শুভ সন্ধ্যা সবাইকে। আজকের ক্লাস ধাতুরূপ। ধাতুরূপ থেকে 3 থেকে 4টি প্রশ্ন আসে, হয় 3টা প্রশ্ন না হলে 4টা প্রশ্ন ধাতুরূপ থেকে কিন্তু আসে। এইবার এই 3-4টি প্রশ্নের মধ্যে ধাতুরূপ থেকে ওই সবকটি মানে 100% প্রশ্নই ঠিক করা সম্ভব। আচ্ছা, তার জন্য কি ধাতুরূপ প্রচুর পরিমাণে জানতে হবে? কতগুলো ধাতু আছে? নাই নাই করে যদি অরিজিনাল ধরি প্রায় 2000 খানেক ধাতু। এর মধ্যে যদি 1% ও পড়ি তাও প্রচুর পরিমাণে আমাদের পড়তে হবে, তাই না? তাহলে 10% পড়লে প্রায় 200 খানা ধাতু পড়তে হবে। 10% পড়লে প্রায় 200 খানা, 1% মানে প্রায় 20 খানা ধাতু পড়তে হবে। 20 খানা ধাতু পড়তে হবে। 20 খানা ধাতু পড়াও কিন্তু খুব মুশকিল। তাহলে ধাতুরূপ থেকে 100% নাম্বার কি করে পাবো? আমি তোমাদেরকে এইটা জিনিস বোঝাতে এসেছি যে নাম্বারটা 100% কি করে পাওয়া সম্ভব। আমি এটা বোঝাতে আসিনি যে ধাতুরূপ কেমন করে গঠন করবে, কি করবে ইত্যাদি নয়। এবার দেখো তোমরা কোনটা চাও, ধাতুরূপ শিখতে নাকি নাম্বারটা কমপ্লিটলি পেতে? যদি বলো ধাতুরূপ শিখতে চাই, তাহলে ধাতুরূপের জন্য আমি মিনিমাম 8 খানা ক্লাস নিব, 8টা ক্লাস। কারণ 8টা ক্লাসের আগে ধাতুর গণগুলোই আছে, 10 খানা। 10টা গণের যদি আলাদা আলাদা করে ধাতুরূপ গুলো বলতে হয় তাহলে ওই ব্যাপারটা লাগবে। তাহলে নাম্বার পাওয়াটা হচ্ছে কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য। লক্ষ্য যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। টার্গেটটা আমাদের আগে ফিক্সড করতে হবে, সেই টার্গেট অনুযায়ী আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে এই মুহূর্তে আমাদের প্রয়োজন শর্টকাট ট্রিকের মাধ্যমে নাম্বারটা গেইন করা। তাতে আমি জানতে পারি বা না পারি যা কিছু হোক, কিন্তু নাম্বারটা যেন আমি পাই সেই ক্ষেত্রে ব্যাপার। আর পরে শেখার ব্যাপার, নিজে নিজে শেখা কোনো ব্যাপার না, নিজে নিজেই শেখা যায়। যত বই খুলে যত ধাতুরূপ পড়বে 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 নিজে নিজেই শেখা যাবে। তো তার জন্য আর কোনো কোথাও কিছু পড়তে হবে না, এইটুকুটা আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি আর কি। তো এইবার দেখো, এই যে ধাতুরূপ, ধাতুরূপ বিষয়টাতে আমি প্রথমেই যেটা বলি যে ধাতুরূপের প্রকৃতিকে আগে জানতে হবে। ঠিক আছে, বানানগুলো কিছু কিছু ক্ষেত্রে ভুল আছে, বানানগুলো নিয়ে এড়িয়ে যাবে, কারণ বানানগুলো খুবই না শুধু দেখার জন্য। আর আমি একটা কথা বলবো, আশেপাশে যদি কোনো বই থাকে সেটা একটু নিয়ে বসো, আর খাতা কলমটা নিয়ে বসো। খাতা কলমটা অবশ্যই নিয়ে বসো, কারণ নিজে প্রয়োগ করতে শেখো। ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বলছি সেটার সঙ্গে ম্যাচ করিয়ে প্রয়োগটা নিজে করতে শেখো। নিজে যখনই শিখে যাবে প্রয়োগ করতে, না আর কারো কিচ্ছু দরকার পড়বে না। প্রয়োগ করাটাই আসল। মোট কথা হচ্ছে প্রয়োগ করাটাই আসল, তুমি অ্যাপ্লাই করছো কিভাবে সেই জিনিসটা আসল। এবার দেখো, আজকের ক্লাস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জানি ধাতুরূপে প্রত্যেকের ভয় হয়, আমার তো সব থেকে বেশি ভয় হয়। মানে আমি পড়াচ্ছি ঠিক কিন্তু আমারও ভয় হয়। তো ওই জন্য বলছি, তোমাদের অবস্থা যেমন আমার অবস্থাও তেমন, মানে ধাতুরূপ সবারই ভয় হয়। এবার যাদের ভয় হয় না তারা নমস্য ব্যক্তি, তারা মহান ব্যক্তি। তো তাদের কথা এই মুহূর্তে না বলাই ভালো। যাদের ভুল হয় না বা যারা ধাতুরূপ অনেক পারে তারা অবশ্যই নমস্য ব্যক্তি, ভালো ব্যক্তি। তো ওনারা চর্চা করেছেন বলে পারেন, আমরা আসলে না সেইভাবে চর্চা করে উঠতে পারিনি, যার কারণে ধাতুরূপটা ওই রকমই হয়ে গেছে। মানে হয়তো পরীক্ষা ঠিক করতে পারবো সেই পর্যন্ত হয়তো পেটে বিদ্যে আছে, গড়গড় করে বলার মতো ক্ষমতা কিন্তু নেই। হুম। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি আজকে। আশা করি ধাতুরূপটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, অ্যাটলিস্ট নাম্বার পাওয়ার মতো। আর আজকের ক্লাসের পর তোমরা প্র্যাকটিসটা করবে। ঠিক আছে, মানে ধাতুরূপের কোন একটা চ্যাপ্টার নিয়ে নেবে কোনো বই থেকে, সেখান থেকে অ্যান্সার গুলো মেলাবার চেষ্টা করবে। দেখো, আগে যেরকম পারতে আমি ডেফিনেটলি বলতে পারি এখন বেড়ে যাবে। মানে পারার স্টাইলটা টেকনিকটা যদি জেনে নাও তাহলে কিন্তু ধাতুরূপ ঠিক করার সম্ভাবনা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রূপচন্দ্রিকা কেন, যে কোনো ধাতুরূপের বই পড়লেই হবে, রূপচন্দ্রিকা পড়লেও হবে, আরো আরো বেটার বেটার বই আছে সেগুলো পড়লেও হবে। মোট কথা পড়ে নলেজে রাখতে হবে, এইটা হচ্ছে কথা। এবার কি করে রাখবে সেটাই নিয়ে ক্লাস, সেটা নিয়েই ক্লাস। হ্যাঁ, দেখ, ভূ প্রভৃতি ক্রিয়াবাচক প্রকৃতিকে ধাতু বলে, হলো।
দরকার নেই। প্রশ্ন এরকমও আসতে পারে, হট করে আসতে পারে যে ভূবাদয় ধাতব এই সূত্রটা কিসের, কিংবা ধাতুর সংজ্ঞা বিধায়ক সূত্র কোনটি, ধাতু কাকে বলে এর সংজ্ঞা বিধায়ক সূত্রটা কোনটি। এটা হবে উত্তর, যে ভূবাদয় ধাতব মানে ভূ আদয়, হ্যাঁ ভূ আদয় ধাতব। ঠিক আছে, এবার দেখো ধাতুর উত্তর তি থেকে বিভক্তি বিভক্তি যোগে গঠিত পদকে তিঙন্ত পদ বলে, এটাও আমরা জানি, সুপ তিঙন্তং পদম, এটা আমরা পড়েছি। এবার দেখো তিপ্তাস ঝি যে সূত্র আছে, ইত্যাদি সূত্রানুসারে পুরুষ ও বচন ভেদে তি বিভক্তি, মানে তি বিভক্তি বলতে আসলে কোন বিভক্তি বলতো, তিব বিভক্তি যেটা, হুম, তিন বিভক্তি, এখানে তিন বিভক্তি হবে, তিন বিভক্তি 18টি, 18টি, পরস্মে পদে 9টি এবং আত্মনে পদে 9টি। তাহলে মূল বিভক্তি কটি হচ্ছে, 9টি বিভক্তি হচ্ছে কিন্তু। এবার দেখি, দেখো পরস্ময় পদের বিভক্তি গুলো দেখো, পরস্ময় পদের বিভক্তি দেখো, টিপ টস ঝি, এখানে আমরা তিতস অন্তি পড়েছি মনে করো, কিন্তু তিতস অন্তি পড়েছি, কিন্তু এখানে আমাকে কি পড়তে হচ্ছে, টিপ টস ঝি, সিপ থস থ, মিপ ভাষন্ত হবে, মিপ বসমস, এটা কিন্তু আমরা সূত্র করছি, এটা কিন্তু সূত্র, এটা হচ্ছে সূত্র, পানিনি সূত্র, বুঝলে। আর আমরা তিতস অন্তি শীতস্থ নিবসমস যেটা পড়ি, তো এটা কোনো সূত্র না, এটা ব্যাকরণ কৌমুদীর নিয়ম তৈরি করা, মানে এই নিয়ম যদি অ্যাপ্লাই করা যায় তাহলে আমাদের ধাতুরূপ গুলো বুঝতে সুবিধা হয়। তাহলে তিতস অন্তি শীতস এটা কিন্তু সূত্র নয়, এটা অরিজিনাল নিয়ম নয়। তাহলে সূত্র কোনটা, তিতস ঝি সিপ থস থ মিক বসমস, তাহলে এটা প্রয়োগ কি করে হতে পারে এবার শিখে নাও। এটা ধরো ধাতু হচ্ছে ভূ, এটা হচ্ছে লট, এটা হচ্ছে তি, হলো তো, এখানে কিন্তু টিপ দেওয়া নেই, তাহলে টিটা কোনটা ব্যবহার হচ্ছে বলতো, এই টিটা, এই যে আমরা তিতস অন্তি যে পড়েছি, তো এইটারই তি এটা, সুতরাং এটা নিয়মের মধ্যে পড়ে আর কি, কিন্তু এটা ব্যাকরণগত 100% ঠিক নয়, ব্যাকরণগত 100% ঠিক নয়। তাহলে কি হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল ভূ লট টিপ, ভূ লট টিপ, এখানে টিপ যদি হতো টিপ ফর প্রথম পুরুষ এক বচন, টস ফর প্রথম পুরুষ দ্বিবচন, ঝি ফর প্রথম পুরুষ বহুবচন, এবং এটা পরস্মৈপদী, এবং এটা পরস্মৈপদী, মানে এই ক্ষেত্রে লট পরস্ময় বা আত্মনেপদী এটা মেনশন করা দরকার নেই, এই বিভক্তি দেখে কিন্তু এটা বোঝা যাবে। আবার দেখো সিপ থস থ, সিপ ফর মধ্যম পুরুষ এক বচন, থস ফর মধ্যম পুরুষ দ্বিবচন, থ ফর মধ্যম পুরুষ বহুবচন। আর মিপ বস মস একই রকম, উত্তম পুরুষ এক বচন, উত্তম পুরুষ দ্বিবচন এবং উত্তম পুরুষ বহুবচন। তাহলে এইবার লক্ষ্য করো, ধু লোট, আমরা কি লিখি, তু, এই তু যখন লিখি কিনা এটা আমাদের কিন্তু খুব বুঝতে সুবিধা হয়ে যায়, ভু লোট তু, আমরা উত্তরটা বলে দিই, যেটা লোট লকারে আছে অ্যান্সারটা হয়ে যায়। এইবার দেখো এই তু এর বদলে যদি আমরা কখনো টিপও দেখি, টিপ, টিপ, তাহলে কি হবে, এইবার এই জিনিসটা কিন্তু ভাবতে হবে, ভূ লোট টিপ, তাহলে ভূ লোট টিপ থাকলেও কিন্তু এই টু এর ব্যবহারটাই হবে, টিপ মানে হচ্ছে প্রথম পুরুষ এক বচন, টিপ মানে কিন্তু আর অন্য কোনো লকার এখানে ইন্ডিকেশন করছে না, ভূ লোট টিপ ইজ ইকুয়াল টু ভূ লোট টু, হ্যাঁ তাহলে উত্তরটা কিন্তু এখানে ভবটু হবে। ওকে, বোঝা গেল। এবার যদি বলে ভূ লং মস, ভূ লং মস, তাহলে এখানে কি হলো, ভূ ধাতুর লং লকারের উত্তম পুরুষ বহুবচন, মস ফর উত্তম পুরুষ বহুবচন, এই ব্যাপারটা কিন্তু কি কেউ বুঝতে পারছে না নাকি, শোনা যাচ্ছে আমার কথা, না ক্লাস অনুমতি নেবো, হ্যালো।
হ্যালো হ্যালো হ্যালো, তাহলে কি হচ্ছে, নেটওয়ার্ক কিন্তু আমার আছে, কথা শোনা যাচ্ছে। কথা না শোনা গেলে ক্লাস নিয়ে তো কোনো লাভ নেই, কেউ শুনতেই না পেলে কি লাভ। জানাও তোমার ফটাফট জানাও, যদি কথা শোনা যায় ক্লাস কন্টিনিউ করবো, তাহলে বেরিয়ে যাবো। ওকে, ঠিক আছে। দেখো, যে বিষয়গুলো বলছি এগুলো মিস হয়ে গেলে না লাভ নেই তো, তাহলে ক্লাস করে কি লাভ, যদি শুনতেই না পাও সত্যি কোনো লাভ নেই। দেখো, তাহলে এখানে যে বিষয়গুলো বললাম আমি, যে ভু লোট টু, এই টু যদি থাকে তাহলে তো আমরা বুঝেই গেলাম যে কি বিষয় হবে। কিন্তু ভু লোট টিপ যদি থাকে, এটা মানেও আমাদের বুঝে নিতে হবে, টিপ মানে প্রথম পুরুষ এক বচন, তস মানে প্রথম পুরুষ দ্বিবচন, এভাবে আমি বললাম। তো এই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে, এবং এটা অল টাইম পরস্ময় পদে ইউজ হবে এই সূত্রগুলো। আবার আত্মনি পদের ক্ষেত্রেও একই রকম। ধরো সেব ধাতু, সেব, সেব লোট তাম, তাম দেওয়া থাকলো, তাহলে কি হবে, সেব তাম হবে। তাম মানে লোট প্রথম পুরুষ এক বচন। কিন্তু যদি এইভাবেও দেওয়া থাকে, এইভাবেও যদি দেওয়া থাকে যে সেব লোট ত, ত, তাহলে ত আতাম ঝ, থাস আথাম ধম, বানানটা ভুল আছে, ধয়ে বয় যোগ হবে, ময় হসন্ত হবে, থাস আথাম ধম, ইট বহি মহিন। ঠিক আছে, ইট বহি মহিন। এই মহিন এর উঁর উঁ, আর তিপের তি, টিপটা জি দিয়ে শুরু হয়েছিল তো, এই টিপের তি আর মহিনের ঙ, এই দুটো মিলিয়ে প্রত্যাহার গঠন হয়েছে তিন, এই দুটো মিলিয়ে প্রত্যাহার গঠন হয়েছে তিন। এই জন্য ধাতুরূপকে তিঙন্ত প্রকরণ বা তিঙন্ত পদ বলা হয়। ঠিক আছে, তিঙন্ত বলা হয়। দেখো, তিন, তিন, তয় হস্যি, টিপের তি, এই দেখো, টিপের তি আর মহিনের ঙ, তাহলে তিন, এই জন্য এটা তিন হয়ে গঠন হয়েছে। এবার তার তিন, তিন বিভক্তি মোট কটা, তিন বিভক্তি হচ্ছে মোট 18টা, তিন বিভক্তি হচ্ছে মোট 18টা। কিন্তু এই 18টা বিভক্তির প্রকারভেদ যখন করা যায়, তাহলে ওটা হয়ে যায় 180টা। কারণ 10টা লকার আছে, 10টা লকারে যখন এটা কনভার্ট হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, 18 আর লকার হচ্ছে কটা, টোটাল 10টা, 10 লকারে এসেছে 180টা। বুঝলে, তাহলে প্রকারভেদ 180টা, কিন্তু তিন বিভক্তি কটা মোট, তিন বিভক্তি হচ্ছে মোট 18টা। পরস্ময় পদে 9টা, আত্মনে পদে 9টা। এবার যদি দেয় সেব ধাতুর লিট লকারের ঝ, সেব রিট ঝ, ঝ মানে কি, ঝ মানে প্রথম পুরুষ বহুবচন। ওই জন্য এই সূত্রটা এবং আগের সূত্রটা মুখস্থ রাখতে হবে। টিপ তস ঝি, শিপ থস থ, মিপ বস মস, হয়ে গেল। আর তো আতাম ঝ, থাস আথাম ধম, ইট বহিন মহিন, এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। ধাতুরূপ তুমি মুখস্থ করো বা না করো, এটা তোমাকে মুখস্থ করতেই হবে। ঠিক আছে, 1 নম্বর গেল। এবার 2 নম্বর দেখো, এই যে একই কথা বললাম, তিপের তি থেকে মহিনের ও পর্যন্ত হয়েছে টং, এগুলোকে তিন বলা হয়। হ্যাঁ, আর টং কোনটাকে বলছে, টং হচ্ছে শুধুমাত্র আত্মনে পদ, টং মানে আত্মনে পদ। ঠিক আছে, এটাকে বলছে টং প্রত্যয়। তাহলে হয়ে গেছে। মোট, মোট প্রকারভেদ কতগুলো হচ্ছে, 180টি। কারণ টোটাল লকার কয়টি, 10টি লকার। লট লকার, লোট লকার, লং লকার, দিদিলিং, লুট, লিট, লুং, লং, লিং, লুট, এইগুলো, এবং আশ্বিন। তো আমাদের সিলেবাসে কতগুলো আছে, আমাদের সিলেবাসে পড়তে হবে লট লকার, লোট লকার, লট, লোট, লং, বিদিলিং, রিট আর লিট, এই 6টা লকার কিন্তু আমাদের করতে হবে। লট, লোট, লং, বিদিলিং, রিট এবং লিট, এই টোটাল 6টা লকার আমাদের পাঠ্যাংশে আছে। বাকি আমাদের পাঠ্যাংশে নেই, আমরা এগুলো পড়বো না। ঠিক আছে, এগুলো আমরা পড়বো না। তো আতা মন্ত্র যেটা আছে আমি বললাম, যেটা রূপ, এটা রূপ, এটা নিয়ম না, এটা সূত্র না, এটা রূপ। রূপ তো পড়তেই হবে।
আগে সূত্রটা পড়তে হবে। সূত্রটা মানে হচ্ছে কি, তো আতা মন্ত যখন পড়বে, অন্তটা হচ্ছে লট লকারের প্রথম পুরুষ বহুবচন, আর ঝ মানে হচ্ছে যে কোনো লকারের প্রথম পুরুষ বহুবচন। আশা করি পার্থক্য বোঝাতে পেরেছি। এবার দেখো, প্রয়োগটা জানতে হবে। ধাতুরূপে কিন্তু এগুলো প্রশ্ন হয় না, ধাতুরূপ থেকে এই ধরনের প্রশ্ন হয় না। এগুলো কোথায় কাজে লাগবে? এগুলো অশুদ্ধি সংশোধনে কাজে লাগবে, এগুলো অনুবাদে কাজে লাগবে। ওই জন্য একটু একটু করে আমরা ছুঁয়ে চলে যাব যে কোথায় কোন জিনিসগুলো দেখতে হবে। লট সবসময় বর্তমান কালে হয়, তাহলে আমরা জানি লট লট লকার কখন হয়, প্রশ্ন আসতেই পারে যে বর্তমান কালে কোন লকার হয়। ওকে, এবার দেখো বর্তমান কালে সবসময় লট হয়। স্বগচ্ছতি মানে কি হচ্ছে, সে যায়। ইতিহাস বা গল্পে অতীতকালেও লট হয়, যদি কোনো গল্পের লাইন থাকে সেক্ষেত্রে, যেমন অস্থি চম্পক দেশে সৃষ্টি, অস্থি মানে কিন্তু বর্তমান কাল, কিন্তু এটার মানে অতীতকাল, মানে চম্পক দেশে সৃষ্টি ছিলেন। অস্থি বর্তমান কাল ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটার মানে অতীতকালে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা দেখো, এটা বারবার বলেছি, কখনো কখনো হয়, বর্তমানের কাছাকাছি কোনো অতীত বা ভবিষ্যৎ যদি থাকে, বর্তমানের কাছাকাছি কোনো অতীত বা ভবিষ্যৎ যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও বর্তমান হয়। যেমন আমি অঙ্ক করেছি, আমি অঙ্ক করেছি, তা করেছি কিন্তু অতীতকাল, করেছি কিন্তু অতীতকাল, কিন্তু এটা যদি কখনো বর্তমান কালেও ব্যবহার করা যায় তাহলেও কিন্তু চলে। তাহলে অতীত আর কাছাকাছি অতীত আর দূরের অতীত কাল পার্থক্য করবো। দেখো, আমি বাড়ি গিয়েছি, আমি বাড়ি গিয়েছি বা আমি কাজটি করেছি, এটা বর্তমানের কাছাকাছি, মানে এখনই করেছি মনে হতে পারে, এখনই করেছি। এখন শব্দটা যদি যুক্ত থাকে তাহলে তো খুব বেটার, তাহলে তো খুবই বেটার, তাহলে তো আর অসুবিধাই নেই। না থাকলেও কখনো কখনো বোঝা যায়, কিন্তু একদমই অতীত বোঝাবে। আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করেছিলাম, করলাম, করেছি থেকে করলামটা আরো বেটার। করলাম মানে করছি না, কিন্তু কাজটি করলাম, করা শেষ হয়ে গেছে। তাই করলাম, খেলাম, গেলাম, এলাম, এইরকম যদি ব্যবহৃত হয়, তাহলে এইগুলো ক্ষেত্রে সাধারণত বর্তমান কাল ব্যবহৃত হয়, দেখতে অতীতের মতো হলেও হয়। আবার যদি বলি এখনই যাব, হ্যাঁ, আমি বাড়ি এখনই যাব, এই যে এখনই যাব যদি ব্যাপারটা থাকে তাহলে কি হবে, গমিষ্যামির বদলে গচ্ছামি করলেও কিন্তু ভুল হবে না, যে আমি বাড়ি এখনই যাব, অহং গৃহম গমিষ্যামি। নর্মালি আমি বাড়ি যাব গমিষ্যামি, আমি এখনই যাব, এক্ষেত্রে গচ্ছামিও করা যায়, যে অহং গৃহম গচ্ছামি। এই যেমন কি খাবো, এই যে কি খাবো, কি খাবো, এরকম অর্থ, মানে কি খাবো মানে আমি অ্যান্সার পেলে এখনই খাবো, এরকম যদি ব্যাপার হয়, কিং খাদামি, কিং খাদিস্বামী নয়। কিন্তু যদি এরকম হয় প্রশ্ন, আমি কালকে কি খাবো, তাহলে হবে অহং কিং খাদিস্বামী। কি খাবো, কি খাবো, এখন কি খাবো, তার এই ক্ষেত্রে কিং খাদামি মানে বর্তমান কাল। মোট কথা, বর্তমানের কাছাকাছি যদি কোনো অতীত বা ভবিষ্যৎ কাল থাকে তা সেই ক্ষেত্রে এটা হয়। এবার দেখো, স্ম যোগে অতীত কাল হয়, লটের সঙ্গে স্ম যোগ, এটা আমরা সবাই জানি, যে কোনো লট বর্তমান কালের সঙ্গে স্ম যোগ করলে সেটা অতীত হয়ে যায়। অহং গচ্ছামি স্ম, অহং বদামি স্ম, অহং পঠামি স্ম, স গচ্ছতি স্ম, স বদতি স্ম, স পঠতি স্ম। স্ম মানে অতীতকাল। এবার দেখো, কদা বা করহি শব্দ যোগে ভবিষ্যতেও লট হয়, কদা করহি যোগে ভবিষ্যতেও লট হয়, মানে বিকল্পে কি হয়, ভবিষ্যৎকাল হয়। কদা গচ্ছতি, কদা গচ্ছতি মানে কখন যাবে, কখন যাবে, তাহলে কদা গমিষ্যতি দুটোই ব্যবহৃত হয়। সাধারণত আমরা গমিষ্যতিটাই ব্যবহার করি, গচ্ছতি দিয়ে করলেও ব্যবহার ভুল নয়। ওকে, দেখো আরো কিছু কিছু আছে বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে, ওগুলো একটু একটু করে দেখে নেবে। ঠিক আছে, ব্যাকরণ বইতে পেয়ে যাবে, সবগুলো আলোচনা করার দরকার নেই। এখানে কি বলছে যে কি, কিম অথবা কিমবাচক শব্দযোগে ভবিষ্যতে বিকল্পে লট হয়। প্রথম জাতি, আসলে ইয়াশ্বতির জায়গাতে ইয়াতি হচ্ছে, মানে ভবিষ্যতের বিকল্পে বর্তমান হয়ে যাচ্ছে। তারপরে দেখো, যাবৎ শব্দ, পুরা শব্দ, এইগুলো যদি অব্যয় পদে যোগ হয় তাহলে কি হয়, এইগুলো অতীতকালে বর্তমান কালে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে এগুলো একটু দেখবে। লোট লকার দেখো, আদেশ, উপদেশ, অনুজ্ঞা, অনুরোধ, প্রার্থনা, আবেদন, এগুলো প্রভৃতি সমস্ত কিছু বোঝাতে লোট লকার ব্যবহৃত হয়।
পুস্তকং পঠ, সত্যং বদ, ধর্মং চর ইত্যাদি সমস্ত কিছুতে লোট লকার ব্যবহৃত হয়। আচ্ছা, লং লকারটা দেখে নাও। অনদ্যতমী লং মানে আজ নয়, এইরূপ যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে লং লকার ব্যবহৃত হয়। আজকে ঘটেনি, কালকে ঘটেছে, এরকম অতীতকাল বোঝালে লং লকার। যেমন স্বগৃহম অগচ্ছত, সে বাড়ি গিয়েছিলেন কিন্তু আজকে নয়, কালকে গিয়েছিলেন, তাহলে এটা পিওর অতীতকাল, পিওর অতীতকাল। আর একটা কি, যেমন মাস্ম, মাস্ম যোগেও লং লকার হয়। ঠিক আছে, চলো ঠিক আছে। বিধিলিঙ্গ, উচিত অর্থে বিধিলিঙ্গ হয়। উচিত অর্থ কি কি? বিধি, নিমন্ত্রণ, প্রার্থনা, ঔচিত্য, এই সমস্ত অর্থে বিধিলিঙ্গ হয়। সদা সত্যং বদেত, মিথ্যা মা বদেত ইত্যাদি। আশা করা বোঝালেও, আশা করা বোঝালেও বিধিলিঙ্গ হয়। ঔষধং পিবেত চেত অহং জীবেয়ম, মানে ওষুধ খেলে আমি বাঁচতে পারি, এরকম যদি ব্যাপার থাকে তাহলে কি হয়, বিধিলিঙ্গের ব্যবহার হয়। আর একটা কি, পারা অর্থে বিধিলিঙ্গ হয়। পারা, করতে পারি, পারি, ক্যান। যেমন সংস্কৃতং পঠেত, মোট কথা কি হচ্ছে, সে সংস্কৃত পড়তে পারে, ব্যাপারটা এরকম। সংস্কৃতং পঠেত মানে সে সংস্কৃত পড়তে পারে। লিট লকার দেখো, পিওর ভবিষ্যৎকাল, পিওর ভবিষ্যৎ, আমি যাব, অহং গমিষ্যামি। আশা করা, এই যে খুব শীঘ্রই হবে এরকম। শিক্ষক চেত শীঘ্রং গমিষ্যতি, অহমপি তরিতং ক্রীড়িতুম গমিষ্যামি। তাহলে এই যে ব্যাপারগুলো, এইগুলোতে সাধারণত কি হয়, রিট লকার ব্যবহৃত হয়। দরকার নেই, এগুলো খুব জানার দরকার নেই, আমি জাস্ট এটা আলোচনা করছি, মানে এটা জানতে হবে না, কিন্তু পরীক্ষাতে এরকম চট করে আসবে না। এগুলো অনুবাদ আর মশুদ্ধির ক্ষেত্রে কাজে আসে কখনো কখনো, সেই জন্য এটা কিন্তু ধাতুরূপে কোনো কাজে আসবে না। শরণার্থক ধাতুর আগে থাকলে অনদ্যতন, আজ নয়, এইগুলো কালেও রিট হয়। যথা স্মরামি প্রভু ভবান বদিষ্যতি প্রভৃতি। ঠিক আছে, খুব কঠিন, এগুলো জানার দরকার নেই। লিস্টটা একটু মনে রাখবে। কি হয়, পরোক্ষে লিট হয়। পরোক্ষ মানে কর্তা নিজে নয়, সম্ভবত সাধারণত উত্তম পুরুষ নয়। উত্তম পুরুষ, উত্তম পুরুষ নয়, উত্তম পুরুষ থাকলে এখানে লিট হবে না। উত্তম পুরুষে লিট সাধারণত হয় না। ওকে, কি হয়, কিন্তু বক্তা যদি ভুলে যায়, কিংবা বক্তা যদি অস্বীকার করে, কিংবা বক্তা যদি মত্ত মানে মাতাল থাকে, মাতাল অবস্থায় যদি ভুলে যায়, এরকম যদি কোনো ব্যাপার থাকে, তাহলে সেই ক্ষেত্রে অতীতকালে লিট হতে পারে উত্তম পুরুষ। যেমন সুপ্ত অহং কিং বদাম, ববাদ উবাদ বা উবাচ, সুপ্ত অহং কিং উবাচ, মানে আমি এখানে জহাস আছে, আমি ঘুমিয়েছিলাম, আমি কি করে আসবো, কিংবা অস্বীকার করা, অহং সুরাং ন পপৌ, আমি মদ্যপান করিনি, এরকম অর্থে কি হতে পারে, অতীতকালে লিট ব্যবহার হতে পারে। তাহলে একটা হচ্ছে পরোক্ষ লিট, একটা হচ্ছে উত্তম পুরুষের লিট, এই দুটো জিনিস কিন্তু এখানে জানার আছে। ঠিক আছে, এইবার দেখো পরস্ময় পদের বিভক্তি, এইটা কিন্তু মাস্ট জানতে হবে। আমি এর আগে যেটা বোঝালাম সেটা হচ্ছে কোনো লকারের নয়, সবকটা লকারের ওই একই বিভক্তি, মানে একটা সূত্র, টিপ তস ঝি শিপ থস থ মিপ বস মস। কিন্তু এবার পরস্ময় পদের যখন লট লকারে পড়বো আমরা, তাহলে এবার নিয়ম পড়তে হবে, এটা এটা আমাদের মনে রাখতে হবে ধাতুরূপ গঠন করার জন্য। এটা কিন্তু আসলে সূত্র নয়, এটা ধাতুরূপ গঠন করার জন্য আমাদের মনে রাখতে হবে, এবং এই মনে রাখাটা কিন্তু খুবই মাস্ট। এখানে যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু ধাতুরূপ তৈরি করতে খুব অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, মানে যাদের মুখস্থ আছে তারা আরো রিপিট করে নেবে, আর যাদের মুখস্থ নেই তারা কিন্তু এটাকে মুখস্থ করে নেবে, মানে ধাতুরূপ আমি মুখস্থ করতে বলবো না, এটা মুখস্থ করে নেবে। ধাতুরূপ মুখস্থ যদি নাও হয় তাও ভালো, কিন্তু এটা মুখস্থ অবশ্যই করবে, মাস্ট। এবার দেখো তি তস অন্তি সি থস থ মি বস মস, একদম মুখস্থ, এখানে কোনো ভুল হবে না। ঠিক আছে, তি তস অন্তি সি থস থ মি বস মস। এবার লক্ষ্য করো, যেগুলোতে শয়ের আগম ঘটেছে, তো শয়ের আগম ঘটেছে, এগুলোতে বিসর্গ হবে, এটা খালি মনে রাখবে। যেগুলোতে শয়ের আছে স, যেগুলোতে স আছে ওগুলোতে সব বিসর্গ হবে, তাহলে কি দাঁড়াবে, তি তহ অন্তি
সি থ থ মি ব ম, এইরকম হবে। ঠিক আছে, ওকে। লোটেরটা দেখে নাও। লোট, টু তাম হসন্ত হবে। এখানে এটা একদম ফলো করবে না, তোমরা বইতে যেটা আছে সেটা ফলো করবে। টু তাম অন্তু, হি তম ত, আমি আব আম। এখানে দেখো বিসর্গের কোনো গল্প নেই। লোট লকারে বিসর্গের কোনো গল্প নেই, এটা আশা করি আর বোঝাতে হবে না। লোট লকারে বিসর্গের কোনো গল্প থাকবে না। যখন অপশন দিয়ে প্রশ্ন আসবে লোট লকার, ওখানে দু চার জায়গাতে বিসর্গ থাকবে, কমন কনসেপ্ট খাটিয়ে তোমরা অ্যান্সার করতে পারবে, আমি একদম ক্লিয়ার বলে দিলাম। তাহলে দেখো লোট লকারে বিসর্গের কোনো গল্প নেই। লং এ চলে যাও। দ তাম অম মানে বসন্ত হবে। স তম ত অম ব ম। মজার বিষয় দেখো, এখানে বিসর্গ একটা জায়গাতে বসছে শুধুমাত্র। কোথায়? এইটাতে, এইখানে বিসর্গ বসছে। এবার দ আছে তাম অন, স তম ত অম ব ম। এখানে আর অন্যান্য ক্ষেত্রে বিসর্গ মানে অন্যান্য বিভক্তিতে বিসর্গ হওয়ার চান্সই নেই। মানে দ্বিবচন বহুবচনে লং লকারে বিসর্গ হওয়ার চান্স জিরো, হবেই না। এইবার একটা জিনিস লক্ষ্য করো, লং লকারে একটা অ এর আগম ঘটে, এটাও মনে রাখবে। লং লকারে প্রত্যেকটার শুরুতে একটা অ থাকবে, মানে অ অ থাকবে, তারপরে ধাতু বসবে, তারপরে এই বিভক্তি বসবে। অ ধাতু বিভক্তি। তাহলে যদি ভূ দিয়ে বলি আমি, তাহলে কি হবে? অভবত, অভবতাম, অভবন। অভব বিসর্গ হবে, এখানে ছয় বিসর্গ হবে। স মানে বিসর্গ। অভব, অভবতম, অভবত, অভবম, অভবাব, অভবাম। তাহলে এখানে আকার এসছে, এখানে একটা করে আকার এসছে। এটা একটু মনে রেখে দিতে হবে যে এখানে আকারের আগমন ঘটে। হয়ে গেল, আর তো কোনো চাপ নেই। অভবাব, অভবাম হয়ে গেল। আচ্ছা দেখো, বিধিলিঙ্গ। বিধিলিঙ্গে আমাদের পড়তে হচ্ছে কি? ইয়াত, ইয়াতাম, ইউস। এখানে ইউস মানে বিসর্গ হচ্ছে। ইয়াস, ইয়াস মানে বিসর্গ হচ্ছে। স মানে বিসর্গ হচ্ছে। ইয়াতম, ইয়াত, ইয়াম, ইয়াব, ইয়াম হচ্ছে। ইয়াত, ইয়াতাম, ইউস। ইয়াস, ইয়াতম, ইয়াত, ইয়াম, ইয়াব, ইয়াম। বিসর্গ দুটো জায়গাতে হচ্ছে, একটা বহু বচন, একটা এক বচনে মধ্যম পুরুষে। তাহলে এবার লক্ষ্য করো, যেগুলোতে বিসর্গ হচ্ছে আমরা সূত্রেই পেয়ে যাচ্ছি, নিয়মে পেয়ে যাচ্ছি। ইয়া, জুস, আর একটা জাস। জুস, জাস, দুটো পেয়ে যাচ্ছি। এই দুটো, এই দুটো যখনই বুঝতে পারছি, তখনই এগুলোতে বিসর্গ হবে, বাকিগুলোতে কিন্তু বিসর্গ হচ্ছে না। এবার এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, যত জ দেখবে, জ জ বিধিলিঙ্গের ক্ষেত্রে জটা এ হয়ে যাবে কনভার্ট হয়ে। যেমন জাতের জায়গাতে কি হবে? গেট, গেটাম, ইউস। ঠিক আছে, মানে এ হয়ে যাবে, জটা এ হয়ে যাবে, জটা চেঞ্জ হয়ে এ হয়ে যাবে, জ কনভার্ট হয়ে এ। এটা মনে রাখা কঠিন না। যেমন সূত্র দিয়ে বলি, ধাতু দিয়ে, ভবেত, জাত আছে না, এটা কি হবে? ভবেত, ভবেত, ভবেতাম, ভবেয়ু, ভবে, ভবেতম, ভবেত, ভবেয়ম, ভবেব, ভবেম। এমনটা হলো। জটা তো অন্তস্থ থেকেই গেল, এই যে আকারটা আছে, আকারটা আকারটা কনভার্ট হয়ে এ হয়ে যাচ্ছে আর কি। আ ফর এ। তখন জাত আছে তো ইয়েত হয়ে যাবে, ইয়েত, ইয়েতাম, ইয়ে। এরকম একার, একারটা আগে চলে আসবে আর কি, একটা একার আসবে। তো এইভাবে মোটামুটি একটা বুঝে যাবে যে এরকম জিনিস, এখানে একার একটা আগম ঘটবে। তাহলে বিধিলিঙ্গ মানে একটা একার তুমি দেখতে পাবে, একার যদি দেখো তাহলে ওটা বিধিলিঙ্গ পদ। ঠিক আছে, তার সঙ্গে তুমি সূত্রটা মিলিয়ে নেবে, মানে নিয়মটা। রিট লক্ষ্য করো, রিট, রিটের মজা হচ্ছে এখানে একটা জকলা টকলার ব্যাপার থাকবে, একটা জকলা উড়ে এসে জুড়ে বসবে। হলো, আর কি থাকবে? বেশিরভাগই রুলসটা হবে লট লকারের মতো। বেশিরভাগ রুলসটা হবে লট লকার। দেখো, তি তস অন্তি, সি থস থ, মি বস মস, ওই একই রুলস আছে, শুধুমাত্র একটা জফলা একটা শয়ের আগম ঘটেছে। তাহলে কি হয়েছে? সিয়তি, সিয়তস, সিয়ন্তি, সিয়সি, সিয়াথস, সিয়াথ, সিয়ামি, স্যাবস, সিয়ামস মুখস্থ করবে। আর একটা হলো লিট, এটা হলো পারমাণবিক বোমা। হ্যাঁ, মানে এটাই আমাদের জীবনের, কি বলবো, অন্তক, কাঁটা। জীবনের কাঁটা যদি বলি তাহলে লিট লকারকে বলি। কেন বলি? প্রত্যেকেই
এই লিড লকার দেখেই ধাতুরূপ পড়াই ছেড়ে দেয়। আমি যতজনকে দেখেছি লিড লকার দেখে ধাতুরূপ পড়াই ছেড়ে দেয়। কিন্তু এটাতে খুব মজা আছে, একটা লিড লকারে চট করে অ্যান্সার ভুল হয় না। লিড লকারে চট করে অ্যান্সার ভুল হয় না, এটা কিন্তু খুব মজার বিষয়। মানে এটাকে কি বলে বলতো, ভয়ঙ্কর সুন্দর বলে যে একটা ওয়ার্ড কোট আছে, মানে ভয়ঙ্কর মানে ভয় লাগবে কিন্তু সুন্দর, মানে মনকে আনন্দ দেবে। লিড লকারটা ঠিক সেই রকম, এটা খুব ভয় লাগবে কিন্তু অ্যান্সার ভুল হবে না। মানে লিড লকার থেকে উত্তর ভুল হয় না কারোর, আজ পর্যন্ত হয়নি। মানে মোটামুটি যে ধাতুর এই হ্যাঁ রুলস জানতে হবে। রুলস যদি কেউ না জেনে যায়, যদি একটা অঙ্কের ম্যাথের কোনো ব্যক্তিকে বলা হয় লিড লকার করো, কি করে পারবে, তার দ্বারা তো সম্ভব নয়। আমাদের মধ্যে যারা এই রুলসটা জানবে, তাহলে তার অ্যাটলিস্ট সব ভুল হয়ে যেতে পারে, লিড লকার ভুল হবে না। হ্যাঁ, লিড লকার থেকে সে কিন্তু উদ্ধার হবেই। ঠিক আছে, বলে দেবো। তাহলে এখন যেটা করতে হবে, সূত্র মুখস্থ করে ফেলে। অ অতুস উস, দেখো স যেগুলোতে থাকবে এগুলোতে সাধারণত বিসর্গ হয়, আবার কখনো কখনো হয় না। ইটের এই এক হচ্ছে ঝামেলা, স থাকলেই যে সবসময় বিসর্গ হবে এমনটা কিন্তু নয়। লক্ষ্য করে, অ অতুস উস, থ অথুস, অ অ ব ম। তাহলে অ এর গল্প দেখো কোথায় আছে, একটা অ আছে, দুটো অ আছে, তিনটে অ আছে। প্রথম অ নল, পরের অ নল, এই অটাকে কিন্তু কিছু বলছে না। নল দিয়েও পড়তে পারো, থল দিয়েও পড়তে পারো, আর এমনি নর্মালি অ অতুস উস এভাবেও পড়তে পারো, মানে যেভাবে তোমার মনে রাখা সুবিধে সেভাবেই পড়ো। তাহলে অ অথুস উস, হ অথুস অ, অ প ম, এইভাবে তোমরা নিয়মটা পড়লে ঠিক আছে। এটা কিন্তু মুখস্থ, মানে মুখস্থ মানে শুধু মুখস্থ না, মানে চোখ বন্ধ করলে যেন এটা একবারে চলে আসে মনে, এটা কোনো ছাড় হবে না। ঠিক আছে, এটা নো কনসেশন। আত্মনেপদী একই রকম, আত্মনেপদীটাও পড়তে হবে। আত্মনেপদী ধাতু পরীক্ষাতে আসে, কিন্তু কম আসে। পরস্মৈপদী যদি দুটো দেয়, আত্মনেপদী একটা দেয়, সাধারণত এরকমই দেয় আর কি। তো আত্মনেপদীটাও পড়তে হবে। রুলস গুলো একদম একই নিয়মে মনে রাখবে। তে আতে অন্তে, সে আতে ধে, এটা হবে এ, এ এ বহে মহে হলো। তাম আতাম অন্তাম হবে, এটা ভুল আছে বানান। স আখাম ধুম হবে না, ধম হবে। ধয় ভয় যোগ ময় হসন্ত, ওই আবহেই আমন। এখানে দেখো বিসর্গের কোনো লোটে কোনো বিসর্গের গল্প নেই, এটা শুধু মনে রাখবে। লং, ত আতাম অন্ত, ত আতাম, এটা অন্ত হবে না, এটা হবে হ্যাঁ অন্ত, ঠিক আছে। ত আতাম অন্ত, থাস আথাম, ধুম হবে না, ধম। হুম, ভয় ভয় যোগ ময় হসন্ত, ধম। ইট, আরে ই বহি মহি, ই বহি মহি। ই তো ডিজিলিং এ দেখো একটা ই এক্সট্রা করে চলে এসছে, ই একটা এক্সট্রা করে চলে এসছে, না হসন্ত হবে। ইত ইয়াতাম ইরন, ইথাস ইয়াথাম ইদ্ধম, ধয় বয়জ। ইয় ইবহি ইমহি, করে নেবে মুখস্থ, মোট কথা মুখস্থ। রিট, স্যাতে সেতে শান্তে, স্যাতে এ যখন হবে স্যাতে, বানানটা ভুল আছে, সেথে স্যাধে, সে জকলা, শ্যাবহে শ্যামহে, এগুলো হবে। লিট, এ আতে ইরে, সে আতে ধে, এ বহে মনে। লিটেরটা খুব সোজা, এ আতে ইরে, সে আতে ধে, এ বহে মনে। এইটা তোমরা করে নেবে হলো। এইবার লক্ষ্য করো, মোট গণ কটা আছে, 10টি গণ, 10টি গণ। ভাদি গণীয়, অদাদি, হাদি, দিবাদি, সাদি, তুদাদি, রুধাদি, তোনাদি, তেরাদি, চুরাদি। মনে না থাকে এইটা মুখস্থ করে নেবে, এটা বইয়ের মধ্যে পেয়ে যাবে, হয়তো মুখস্থ করবে। ভাদ্য দাদি, জুহত্যাদি, দিবাদি, সাদি দেব চ, তুদাদিশ্চ, রুধাদিশ্চ, তনক্র্যাদি, চূড়াদয়। এটা মুখস্থ রাখবে, কখনো কখনো দিতে পারে যে মোট গণ কয়টি এবং নিম্নের কোনটি, এও দিতে পারে, কিন্তু দেওয়ার সম্ভাবনা খুব কম, খুব কম। ঠিক আছে, তাও মুখস্থ করে রাখবে। আচ্ছা, আচ্ছা এইটা পাঠ্যাংশ বাদ দাও, আমাদের পাঠ্যাংশে কি কি আছে আমরা একটু দেখে নিই। আমাদের পাঠ্যাংশে হচ্ছে
ভাদিগণীয় একটা, পার্টনারশিপ স্পেশাল ট্রেস, মানে এখান থেকে বেশি আসার সম্ভাবনা। অদাদি দুটো, হাদি তিনটে। তাহলে কি হচ্ছে? বাদিগণীয়, অদাদিগণীয়, হাদিগণীয়, আর একটা হচ্ছে রুধাদিগণীয়। এই চারটা থেকে বেশি আসার সম্ভাবনা। তাহলে কি বাকিগুলো থেকে আসবে না? বাকিগুলো থেকেও আসতে পারে, তবে বাদি, অদাদি, হাদি, রুদাদি এটাকে অবহেলা করা যাবে না। বাকিগুলো যদি কারো ওভারলোড বলে মনে হয় যে না এগুলো পড়বো, এগুলো একটু কঠিনই মনে হচ্ছে, তো না পড়লেও হবে। কিন্তু ভাজি, অদাজি, হাজি, রুদাজি পড়তেই হবে। তার মধ্যে সব থেকে বেশি কোনটা পড়তে হবে লিখে নাও, অদাদি আর হাদি, এই দুটো সব থেকে বেশি পড়তে হবে। ঠিক আছে? অদাদি আর হাদি সব থেকে বেশি পড়তে হবে। ভাদি পেরেই যাবে, রুধাদি দুটো বা তিনটে ধাতু আছে, একটু চোখ বুলিয়ে দেখে নিলেই হবে। আর যদি বলে স্যার আমি একটাও ধাতু পড়তে চাই না, তাও হবে। বলো কোনটা চাও? একটাও ধাতু পড়তে চাই না তাও হবে, আনসারটা করে আসতে পারবে। পড়তে চাই মানে মুখস্থ করতে আমি বারণ করবো, বই খুলে দেখতে হবে। গুলো বলে দিলাম। এই লট, লোট, লং, বিধিলি, এই চারটার ক্ষেত্রে, এই চারটার ক্ষেত্রে প্রযোজ্য। আমি তো খুব মানে অবাক হচ্ছি, মানে ভালো লাগছে আর কি, যে সত্যি পড়তে কেউ চায় না, আমিও পড়তে চাই না, পড়তে ভালো লাগে না, পড়া বাদে সবই ভালো লাগে, পড়তে ভালো লাগে না ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে শখে কেউ পড়ে না, বাধ্যতামূলক, মানে জোর করে পড়তে হচ্ছে বলে পড়ছি। যদি জোর জবরদস্তি না থাকতো আর কি পড়তে বসতাম? পড়তে আর বসতাম না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, জোর করে যখন পড়াচ্ছে তো পড়তেই হবে, আর কিছু করার নেই। হ্যাঁ, আর ১০, ১৫, ২০ দিন পর পরীক্ষা। এই যে পড়লেও মনে থাকছে না, মনে তো থাকবেই, মনে না থাকার কোনো ব্যাপার নেই। কখন মনে থাকবে? যুদ্ধক্ষেত্রে যাবে তখন মনে থাকবে, এখন কেন মনে থাকবে? এখন তো তোমার সামনে শত্রু নেই, তো তোমার মনে রাখার দরকারও নেই। কারণ আমাদের ব্রেন গুলোও তো বোঝে যে এখন দরকার নেই। ধাতুরূপ ভালো লাগে না, ধাতুরূপ ভালো কারও লাগে না, আমার তো একদমই লাগে না। ছোট্টবেলা থেকে ধাতুরূপ আমি পড়তামই না, ভালোই লাগতো না, তো এখনো ভালো লাগে না। ক্লাসটা নিতে হচ্ছে, কি করা যাবে আর, মনের দুঃখে। এবার দেখো মজাটা, দেখো এবার, এখন একদম ক্লিয়ার কাট, সবকিছু পরিষ্কার হয়ে যাবে, ঝকঝকে চকচকে। তোমরা ভাজিগণীয় ধাতু ব্যাকরণ থেকে বের করতে পারো, খুঁজে খাজে দেখো। হ্যাঁ, ব্যতিক্রম সবকিছুতেই থাকে, ব্যতিক্রম গুলো কষ্ট করে মনে রাখতে হয়। তাহলে ব্যতিক্রমের জন্য কোনো রুলস নিয়ম নেই। তাহলে ব্যতিক্রম থেকে যদি আসে, হ্যাঁ একটা জিনিস, আমি বিকল্প পদ যখন করিয়েছি, বিকল্প পদে সন্দর্ভতে দেখবে ধাতুরূপ থেকে কিছু জায়গা দেওয়া আছে, উল্লেখ করে দেওয়া আছে, ওই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবে। তাহলে ওই জিনিসগুলো যদি দেখে নাও, তাহলে বিকল্প রূপের যে ঝামেলা বা ওই রকম একটা সমস্যা, ওটা কিন্তু ওখান থেকে মিটে যাবে। ওকে, তাহলে ওইটা ওই দিক থেকে মেকআপ দাও, আর বাকিটা এদিক থেকে মেকআপ দাও। ধাতুরূপে 100% নাম্বার ক্র্যাক করে পাবেই, একদম ধাতুরূপ 100% পাবে। আর না হলে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, রুলস দেখবে, পেয়ে যাবে। এবার এই যে তৃতীয়সন্ধি শীতস্থ বলবে, তো তোমার যদি মুখস্থ এখন এই মুহূর্তে না থাকে, খাতায় একটা জায়গাতে সাইডে রাখো, তারপরে ওটা রেখে ধাতুরূপ সলভ করো, দেখো অ্যান্সার পেয়ে যাবে। আর ওটা যখন হয়ে যাবে মুখস্থ করবে, আর পরীক্ষা হলে রাফে টুকে নেবে, সূত্রটা আগে টুকে নেবে। কোশ্চেনের পিছনে সাদা পেজ থাকবে, সূত্র টুকে নেবে, একদম সূত্র টুকে নেবে। পিতসন্তি শীতস্থ মিবসমস হয়ে গেল, তো আতা মন্ত্র থা সাতাম ধম ইবহিময়ী, যেগুলো আছে টুকে নেবে একবারে। রাফ, অঙ্ক যারা করে তারা সূত্র করে, রাফ করে, সংস্কৃত রাফ বলে কিছু করতে হয় না, তো এই রাফ গুলো করবে, কি আছে। যদি অত মনে না থাকে, মনে করে টুকে নেবে, দিয়ে ওখান থেকে বলা হবে। দেখো ইম্পর্টেন্ট আমি বলবো, কিন্তু তার আগে আমি রুলসটা শিখিয়ে দিতে চাচ্ছি, যে ইম্পর্টেন্ট না এলেও তোমরা অ্যান্সারটা যেন করতে পারো। ঠিক আছে, ইম্পর্টেন্ট তো পড়বে, কিন্তু না পড়েও যেন করা যায়, আমি সেটা আগে বলে দিচ্ছি, সেইটা জিনিস আগে লক্ষ্য করে নাও। দেখো, ভাদি গণীয় ধাতু, হুম, প্রত্যেকটা গণীয় ধাতু থেকে অ্যাটলিস্ট একটা করে ধাতুরূপ পড়ে নেবে, মুখস্থ করতে বলছি না, পড়ে নেবে। হ্যাঁ, নিয়মগুলো একটু পড়ে নেবে, না নিয়মগুলো যদি একটু পড়ো তাহলে বুঝে যাবে। যেমন দেখো, ভাদিগণীয় ধাতুতে কার আদেশ হয়? সপ এর আদেশ হয়, সপ ফর অ। অ, আমি তো বললাম, আমি তো একটু আগেই বললাম যে ভাদিগণীয়
অদাদিগণীয়, হাদিগণীয়, রুদাদিগণীয়, এই চারটা আছে সিলেবাসে। এই চারটা থেকে প্রশ্ন বেশিরভাগ আসে, কিন্তু এর মানে এই নয় যে বাকিগুলো পড়বো না, ওটা ভুল ধারণা। প্রশ্ন সব জায়গা থেকেই দিতে পারে, এই চারটা থেকে বেশি। হয়তো যদি টোটাল চারটা প্রশ্ন আসে, তিনটা প্রশ্ন এখান থেকে দিলে, একটা প্রশ্ন ক্রি ধাতু থেকে দিয়ে দিল, ক্রি ধাতু কিন্তু এই চারটার মধ্যে পড়ে না, হতে পারে এটা। তো ওই জন্য বললাম 10টা গণই পড়তে হবে, 4টা পড়তে হবে বেশি করে, আর বাকি 6টা পড়তে হবে একটু একটু করে, মানে চোখ চোখ দিয়ে দেখে যাও তাহলেই হবে। ধাতু এবং বিভক্তির মধ্যে অ আসে, একটা আসবে, ঠিক আছে, এটা রুলস। ধাতুর শেষে স্বরের গুণ হয়, বলো, স্বরের গুণ হয়, ধাতু যখন থাকবে তার শেষে স্বরের গুণ হবে, ঠিক আছে। আর এক্ষেত্রে দীর্ঘ বর্ণ সাধারণত হয় না, যেমন গুণ দেখো, দু একটা দেখলেই বুঝতে পারবে। সেব ধাতু সে বতে, দেখো সে বতে একটা অ এসছে, সেবতে এরকম হয়নি, সে বতে অ এসছে একটা। গুণ হচ্ছে দেখো, ধাতু হচ্ছে ক্ষি ধাতু, ক্ষি এর গুণ হয়ে খে হয়েছে, রুচের গুণ হয়ে রো হয়েছে, রু আছে না, রু, তাহলে গুণ হয়ে ও হয়েছে। তো সাধারণত এগুলো হয় আর কি, এগুলো হয়, এটা হচ্ছে সাধারণ একটা রুলস এর মধ্যে পড়ে। হুম, অন্যান্য ধাতুর ক্ষেত্রে ম্যাচ করাবে, আশা করি কাছাকাছি মিলে যাবে। এবার দেখো, ধাতুরূপের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তিত রূপ হয়, তো সেটা তোমাকে মনে রাখতে হবে, কারণ সেটা তো মনে রাখতেই হবে। যেমন দৃশ্যের পরিবর্তিত রূপ কি হয়, পশ্য, আর গমের পরিবর্তিত রূপ কি হয়, গচ্ছ, স্থার পরিবর্তিত রূপ হয় তিষ্ঠ। তা এরকম কিছু কিছু রূপ একটু একটু করে মনে রাখতে হবে, বেশি নয়, 8, 10টা 15টা এগুলো মনে রাখলেই হবে। যেগুলো মনে রাখতে হবে আমি কয়েকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ধাতু বলে দেবো, ওগুলো চেষ্টা করবে মনে রাখার। তারপরে তো নিয়ম কানুন তো আছেই। হুম, এবার দেখ, অদাদি গণিয়তে দেখো, অদাদি গণিয়তে কিচ্ছু আদেশ হয় না, কেউ আসেও না কেউ যায়ও না, ধাতুর সঙ্গে সরাসরি বিভক্তি যুক্ত হয়ে যায়। যেমন দেখো, মূল ধাতু হচ্ছে অদ ধাতু, অদ ধাতু, এর সঙ্গে টিপের তি যোগ করবে, তাহলে কি হবে, অদ যোগ তি, সন্ধির নিয়মে কি হয়, দেখো সন্ধির নিয়মে ত আছে, তাহলে এটাও ত হয়ে যাবে, তাহলে অত্তি, এটা হয়ে যায় অত্তি, ডাইরেক্ট যোগ হয়ে যাচ্ছে। আর এক বচনে গুণ হয়, মজার বিষয় দেখো, অদাদি গণীয় যেগুলো ধাতু থাকবে তো সেগুলোতে গুণ হচ্ছে কখন, এক বচনে গুণ হচ্ছে, এক বচনে, সি সেতে এক বচনে হয়ে গেল, দ্বিবচনে দেখো সেতে, সয়াতে, সেরতে, তাহলে সয়াতে সেরতে গুণ হচ্ছে না। আবার যখনই চলে যাবে মধ্যম পুরুষ এক বচন, সেখানেও দেখবে গুণ হবে, উত্তম পুরুষ এক বচন, সেখানেও গুণ হবে। যেমন দেখো, সেতে আছে, সেতাম আছে, অশ্বেত আছে, এগুলো আছে, তাহলে এখানে গুণ হবে, এটা একটা রুলস এর মধ্যে পড়ে। আদি গণিত দেখো, ধাতুর আদি বর্ণের দ্বিত্ব হয়, মজার ব্যাপার দেখো, দ্বিত্ব দুটো হয়ে যাবে, ওইটা দেখেই বুঝে যাবে এটা হাদি গণীয় ধাতু। যেমন দেখো ভি ধাতু, ভি, ভি ধাতু, ভি ধাতুর রূপ কি হয়, বিভেতি, তাহলে বি ভে, এরকম হচ্ছে, দেখো ভি এর ডবল হয়ে যাচ্ছে, তাহলে ভি এর ডবল যদি করে ভি ভি, এই ভিটা পরবর্তীকালে আরো বিভিন্ন সূত্র আছে, দরকার নেই এগুলো জানার। ভিটা পরবর্তীকালে মহাপ্রাণের জায়গায় অল্প প্রাণ বর্ণ হচ্ছে, ব হচ্ছে, বয় হস্যইকার আসছে, বি ভি, ভি এর গুণ হয়ে একার হচ্ছে, বি ভে তি, এরকম করে তৈরি হচ্ছে আর কি। তাহলে মোটামুটি ভি ভি করলে বুঝে যাবে যে একটা ডবল হচ্ছে। হুম, এইগুলো হচ্ছে। আরেকটি কি, ধাতুর সঙ্গে সরাসরি বিভক্তি যুক্ত হয়, ধাতুর সঙ্গে সরাসরি, যেমন ভি তস, বি ভি ত, তাহলে তসের ত যোগ হয়ে গেছে, বিটা দ্বিত্ব এসছে, আর ভ আর ত বিভীত হয়ে গেছে। এক বচনে গুণ হয়, এক বচনে বারবার গুণ হয়েছে, দেখো বিভেতি হয়েছে, বিভেতু, অবিভেদ, এগুলো ভয়ে গুণ হয়েছে, বাকিতে গুণ হয়নি, দেখো বিভীত, বিভ্রতি, ওখানে কিন্তু গুণ টুন হয়নি, এক বচনে গুণ হচ্ছে। তাহলে হাদি গুণীয় যে ধাতু থাকছে এগুলোতে এক বচনে গুণ হচ্ছে, আর বাকিগুলোতে নর্মালি থাকছে, ধাতুর সঙ্গে সরাসরি বিভক্তি যোগ হয়ে যাচ্ছে। আর ধাতুর যে আদি বর্ণ, সেই বর্ণের দুয়াল দীপ্ত হচ্ছে, দুবার হয়ে যাচ্ছে উচ্চারণ। দেখো, দ্বিবাদী গণীয় মনে রাখার হচ্ছে একটা জফলা চলে আসবে, একটা ধাতুতে জফলা আসবে, দিব্যতি, মন্যতি, এরকম একটা জফলা পাবে। স্বাদিগণীয়তে দেখবো নু আগম ঘটবে, নু,
যেমন অশ্নুতে, অশ্নুতে একটা নু এক্সট্রা করে আসবে, ঠিক আছে? এগুলো হয় নু এর জায়গাতে কখনো কখনো নো হয়, নো এর আগম ঘটে, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। তুদাদি গণীয়তে দেখো, তুদাদি গণীয়তে অ এর আগম ঘটে, অ। তুদাদি গণীয়তে কি আসে? অ আসে। যেমন তুদ অ তি একটা এক্সট্রা অ, এটাও ভাদি গণীয়ের মতোই, কিন্তু এখানে পার্থক্য কি হচ্ছে, ধাতুর গুণ হবে না। অন্যান্য ক্ষেত্রে লিট লকারে হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে গুণ হবে না, ঠিক আছে? আর একটা চূড়াদি, চূড়াদি গণীয়তে অন্তস্থীয় আগম ঘটবে, অন্তস্থীয় মানে অয় আগম ঘটবে, নিজন্ত রূপের মতো। যেমন অর্চ, অয়তি, অর্চয়তি, ঠিক আছে? তো যেগুলো আছে চোরয়তি, অন্তস্থ করে একটা করে আসবে। এটা আরো কিছু আছে, এটা দেয়নি কেন? আরো দুটো তিনটে ধাতু ছিল, দেয়নি, এটা দিয়ে পাঠালাম, দিল না। আচ্ছা এখানে দেখো, রুধাদি গণীয়তে দেখো, রুধাদি গণীয়তে আবার নয়ের আগম ঘটে, তনাদি গণীয়তে ও এর আগম ঘটে, হুম, আর ক্রাদি গণীয়তে না, নি, এগুলোর আগম ঘটে। তো এগুলো একটু মিলিয়ে নেবে, কোথাও গুণ হয় গুণ হয় না এইগুলো। এইবার দেখো আমি চলে যাচ্ছি সরাসরি, সরাসরি ধাতু রূপে। ওকে, লক্ষ্য করো, আশা করি তোমরা উত্তরটা দিতে পারবে। প্রথম হচ্ছে জিনিস রুলস আর চেঞ্জিং, এই দুটো জিনিসকে এক জায়গাতে রাখবে। এইবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আশা করি না পড়েও উত্তর দিতে পারবে। আচ্ছা, মূল মূল কি কি ধাতু পড়বে আমি কয়েকটা নাম বলে দিচ্ছি। হ্যাঁ, তো এগুলো পড়বে, এর সঙ্গে সবই পড়তে হয়। ভাদি গণীয়তে সাধারণত, আচ্ছা বলে দিচ্ছি আমি, সন্দর্ভে যে কটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ধাতুর নাম বলা হয়েছে কিনা, ওই কটা তোমরা পড়বে। পড়বে মানে বইটা খুলে চোখ বুলিয়ে আর রুলসটার সঙ্গে ম্যাচ করিয়ে করিয়ে পড়বে, ঠিক আছে? রুলসের সাথে ম্যাচ করিয়ে করিয়ে পড়বে ওই কটা ধাতুর। সন্দর্ভ যাদের কাছে আছে তারা ওই কটা ধাতুরূপের নাম পেয়ে যাবে। ওখানে দেখবে লেখা আছে গুরুত্বপূর্ণ কিছু ধাতুর নাম। যেমন ভাদিগণীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে, ভূ আছে, বদ আছে, জি আছে, স্মৃ, সূচ, গম, দৃশ, স্থা, পা, দা, ঘ্রা, সেব, এইরকম কিছু কিছু ধাতু আছে। হ্যাঁ, অদাদিগণীয় ক্ষেত্রে কি কি আছে, অদ ধাতু আছে, যা ধাতু আছে, রুদ, জাগরি, শ্বাস, ই, অস, বিদ, আস, সি, স্টু, ব্রু, দুহ, এরকম কিছু কিছু ধাতু আছে, ঠিক আছে? হাদিগণীয় ক্ষেত্রে ভি আছে, হা আছে, দা আছে, ধা আছে, ভ্রি আছে, হু আছে, এই সমস্ত কিছু ধাতু আছে যেগুলো পড়তে হবে। রুধাদি গণীয় ক্ষেত্রে রুজ আছে, ভুজ আছে, হিংস আছে, ছিদ আছে, হ্যাঁ, এরকম কিছু কিছু ধাতু আছে। তো এই ধাতুগুলো তোমরা পড়বে আর কি, মানে খুব মুখস্থ না হলেও দেখে দেখে রাখবে, আর রুলস এর সঙ্গে ম্যাচ করিয়ে রাখবে। আচ্ছা এইবার আমরা চলে যাচ্ছি কিছু প্রশ্ন উত্তরে। দেখো তোমরা উত্তরগুলো দিতে পারো কিনা, মানে কোনগুলো উত্তর দেবে, কি করে উত্তর দেবে সেই ট্রিকটা শিখে নাও। আশা করি তোমরা যদি এটাকে ফলো করে যাও তাহলে উত্তর অ্যান্সার করতে পারবে। লক্ষ্য করো, আমি চলে যাচ্ছি এবার প্রশ্নে। আচ্ছা এগুলো তো পারবে। ধাতুরূপ কোন বিভক্তিতে যুক্ত, বলো। এটা পারবে আশা করি, এটা তিঙন্ত, আমরা সবাই জানি। ধাতুরূপের ক্ষেত্রে ক্রিয়ার লকার কয়টি, লকার কয়টি এক্ষুনি আলোচনা করলাম, লকার মোট কয়টি। তো আমরা পারবো এটা আশা করি, লকার 10টি। ওকে, দেখ, বর্তমান কালে কোন লকার হয়, প্রশ্ন আসতেই পারে। বর্তমান কালে লট হয়, আমরা পড়েছি, পেরে গেলাম। উচিত অর্থে ব্যবহৃত হয় কি, উচিত অর্থে যেজন ঠিক নেই, এটা এটা ও আসবে, বিধিলিং লকারটা হয়। হ্যাঁ, লুং হবে না, এটা একটা বিধিলিং হবে, উচিত অর্থে বিধিলিং হয়। পরোক্ষে অতীত, পরোক্ষে অতীত আমরা জানি, পরোক্ষ থাকলে লুট লকার হয়, লিট লিট। দদতি এর রূপ, এইবার লক্ষ্য করো, এইবার লক্ষ্য করো, এটার মূল ধাতু কি, দা ধাতু তো, দা ধাতু। আচ্ছা এবার দা ধাতু মানে কোন গণীয়, ডুয়াল হয়, ডবল হয়ে যায়,
তাহলে ডবল হলে এটা কোন গণীয় হবে? হাদিগণীয় ধাতু। ঠিক আছে, হাদিগণীয় ধাতু। এবার যখনই হাদিগণীয় ধাতু হয়েছে, এবার এইটার রূপ কি হবে? আমি বারবার বলছি ব্যতিক্রম কিছু থাকে, ব্যতিক্রম জিনিসগুলি যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আর ভুল হবে না। তাহলে এইটার রুলস প্রথমে হচ্ছে দ দাতি। ঠিক আছে, দয়ের দ্বিত্ব হয়েছে, দেখো দা দা, দা দা দুবার হয়েছে, দ্বিত্ব হয়েছে দ দা। এবং দেখো হাদিগণীয় যে রুলস আমি বললাম সেইটাকে মনে রাখবে। হাদিগণীয়তে কি হচ্ছে? দ্বিত্ব হচ্ছে, দ্বিত্ব হয়ে গেলে তার আগে অল্প প্রাণ, তাহলে দ দা হয়ে গেল। ঠিক আছে, এবং হাদিগণিতে কি হচ্ছে? সরাসরি বিভক্তির যুক্ত হয়ে যায়, সরাসরি বিভক্তির যুক্ত হয়ে যায়, প্রথম বর্ণে গুণ হয়। তাহলে দদাতির এখানে কিন্তু গুণ হয়নি, গুণ হয়নি। শেষেরটাতে কি হবে? দা ধাতু চেয়েছে, তাহলে এখানে দ দ তি, এইটাকে বারবার আমার প্রথম পুরুষ এক বচন বলে মনে হবে, দদাতিকে প্রথম পুরুষ এক বচন বলে মনে হবে। এটা হচ্ছে ব্যতিক্রম। আমি বললাম কিছু কিছু জিনিস ব্যতিক্রম হয়, ব্যতিক্রমটা আমাদের মনে রেখে দিতে হবে। প্রশ্ন যদি আসে, হয় প্রথম পুরুষ এক বচন আসবে, না হলে প্রথম পুরুষ বহু বচন আসবে সাধারণত, বাকি তুমি রুলস দিয়ে পেয়ে যাবে। তাহলে দেখো এই দদতি রূপটা প্রথম পুরুষ বহু বচনে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার এটা তোমাকে মনে রাখতে হবে। কিছু কিছু আছে যেগুলো ব্যতিক্রম, যেমন ভি ধাতুর বিভ্বতি হয়, যেগুলো হাদিগণীয়, তো হাদিগণীয় প্রথম পুরুষ বহু বচন বেশি আসে পরীক্ষাতে। ঠিক আছে, ভি ধাতুর বিভ্বতি হয়, বিভ্বতি, ভয় যখলা তয় হচ্ছে, বিভ্রান্তি কিন্তু হয় না, দদন্তি হয় না, বিভ্রান্তি হয় না। নকারটা কি হয় কখনো কখনো হাদিগণীয়তে বিশেষ করে লোপ পেয়ে যায়, হাদিগণীয়তে নকার বিশেষ বিশেষ করে লোপ পেয়ে যায়। ঠিক আছে, যেমন হাদিগণীয় ধাতু কি আছে এইগুলো। এবার দেখো ভি ধাতুর পরস্মৈ পদ মেনশন করে দিয়েছে, লট মধ্যম পুরুষ এক বচন, ভি ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন। এইবার কি হবে দেখো, এইবার হচ্ছে এখান থেকে তুমি কেমন করে বুঝছো এটা বোঝানোর জন্য। ভি ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন, এবার চলো লট মধ্যম পুরুষ এক বচনের রুলসটা পড়ো। রুলসটা কি আছে? তি তস অন্তি সি, সি আছে না, দেখো সি কোনটাতে আছে, সি খুঁজে বার করো কোনটাতে আছে। এখানে সি পেয়েছি আর একটাতেও সি নেই, তাহলে এটা উত্তর হবে। তোমার মুখস্থ থাকুক আর না থাকুক, দেখো অ্যান্সার পেয়ে গেছো, মুখস্থ থাকুক আর না থাকুক অ্যান্সার পেয়ে গেছো। আর পরীক্ষা হলে এইরকমই অপশনস গুলো থাকবে, তোমার যদি রুলস মনে থাকে তুমি না পড়া থাকলেও দেবে, ওই জন্য বললাম না পড়েও তুমি অ্যান্সার ঠিক করতে পারবে। যেটা ব্যতিক্রম পড়ে না, ব্যতিক্রম পড়লে তুমি কটা হার্ডলি 20খানা রূপ মনে রাখতে হবে, 20, সব ধাতু রূপ না, 20খানা রূপ। যেমন দেখো দা দা ধাতুর প্রথম পুরুষ বহুবচন দদতি, এটা একটা রূপ। এরকম করে মোট 20খানা রূপ মনে রাখতে হবে, বই খুলে 20খানার বেশি ব্যতিক্রম পাবে না, মানে যেগুলো আমি যেগুলো ধাতুর নাম বলেছি সেগুলোর মধ্যে। তো 20খানা মনে রাখবে, আর বিকল্প রূপটা মনে রাখবে পড়বে, আর বাকি রুলস খাটিয়ে অ্যান্সার করবে। তাহলে দেখো এই অ্যান্সারটা তুমি খুঁজে পেয়ে গেছো কিনা, বিবিসি হয়ে গেল। তাহলে এটার জন্য আর তোমাকে ধাতুরূপ পড়তে হবে। অস্থি, এর লং লকারের পরিবর্তন করে, এটাকে লং লকারে পরিবর্তন করতে বলছে। তাহলে অস্থি এটা কি হচ্ছে? প্রথম পুরুষ এক বচন, একের এক প্রথম পুরুষ এক বচন, এটাকে লং লকারে, তাহলে এটারও লং লকারের প্রথম পুরুষ এক বচনে আনতে হবে। প্রথম পুরুষ এক বচনের রুলস কি আছে দেখো, দ তাম অন স তম ত অম ব ম, এই যে দ আছে তো, এই দটা কনভার্ট হয়ে কিসে পরিণত হয়? খণ্ডততে পরিণত হয়। লক্ষ্য করো খণ্ডত কোথাও আছে নাকি, দেখো খটা খণ্ডত পাচ্ছ, দেখো এটা অ্যান্সার হবে। দেখো পড়ার দরকার নেই, পড়ার দরকার নেই, রুলস খাটাবে অ্যান্সার পাবে। আশা করি এটা বুঝতে পারছো তো, একটু আমাকে জানাও, আমি রিপ্লাই গুলো দেখছি যে সিস্টেমটা বুঝতে পারছো কিনা, মুখস্থ তুমি না করেও তুমি অ্যান্সারটা করতে পারছো কিনা সেটা আগে বলো। ঠিক আছে, এই সিস্টেমটাকে ফলো করো, আশা করি এখান থেকে ভুল হবে না। হ্যাঁ ব্যতিক্রম কিছু থাকে, ওটা তো তোমাকে পড়তেই হবে, এই জন্য তো তোমাকে উম, তুমি সংস্কৃত নিয়ে এমএ করেছো, তুমি সংস্কৃতের শিক্ষক শিক্ষিকা হবে, তাহলে তো এটা তো এইটুকুটা তো জানতেই হবে না ব্যতিক্রম গুলো। কিন্তু অ্যান্সার করার জন্য এই ট্রিকটা তুমি যদি অ্যাপ্লাই করো, 100% ধাতু রূপ থেকে
ঠিক করবে। আমি এইটা কখনোই বলবো না যে ধাতুরূপ তুমি মুখস্থ করতে থাকো, তিত সন্ধি দিয়ে এরকম ভবতু ভবতাম ভবন্তু ভব ভবতম ভবত ভবানী ভবা ভবা মুখস্থ করতে থাকো। এই মুখস্থ করলে আমি শিওর তোমরা এই মুখস্থই করে যাবে, পরীক্ষা হলে ঠিক করে আসতে পারবে না, মনেই পড়বে না, কেমন করে ঠিক করবে? কিন্তু ট্রিকটা লক্ষ্য করো, তুমি দেখো অ্যান্সার ঠিক করে চলে আসবে। পরেরটা দেখো, তুমি পারবেই। হন ধাতুর লট প্রথম পুরুষ একবচন। ধাতু হচ্ছে হন, লট, প্রথম পুরুষ একবচন। এইবার লক্ষ্য করো, ঠিক আছে? এবার এখানে একটু ব্যতিক্রম আছে, কিন্তু তারপরে তুমি অ্যান্সারটা দিতে পারবে। লক্ষ্য করো কেমন। মূল ধাতু হচ্ছে হন, আর আমরা লকার করব তি তস অন্তি, তি তস অন্তি। তাহলে হন আর এর সঙ্গে তি যদি যোগ করি, ডাইরেক্ট কি হবে? হন তি, তাহলে হন্তি। এটা যদি তুমি বইয়ের মধ্যে খুলে একবার পড়ো, তাহলে তুমি অ্যান্সারটা করতে পারবে। একবার যদি পড়ো, তাহলে অ্যান্সার করতে পারবে। উত্তর হবে হন্তি। আর ঘ্নন্তিটা কখন হয়? বহু বচনে হয়। ঠিক আছে? হন্তি এক বচনে, ঘ্নন্তি বহু বচনে। এবার বই খুলে তো নিশ্চয়ই তুমি একবার বা দুবার পড়বে। একবার বা দুবার যদি পড়ো আর ট্রিকটা যদি মনে থাকে, তাহলে তুমি 100% অ্যান্সার দিয়ে আসতে পারবে। এটা বহু বচন বলছে, ঘ্নন্তি হবে। আমি এটা বললাম এক বচনে, যদি এটা এক বচন হতো তাহলে এটা হন্তি হতো। হনের ন আগম হয় বহু বচনে। ঠিক আছে? বহু বচনে ঘ্নন্তি হবে, এক বচনে হন্তি হবে। ঠিক আছে? বহু বচনে ঘ্নন্তি হবে, এক বচনে হন্তি হবে। লক্ষ্য করো। গম ধাতুর লট, লট মধ্যম পুরুষ দ্বিবচন, মধ্যম পুরুষ দ্বিবচন বলছি। তাহলে গমের কনভার্টেড রূপটা আমাকে জানতে হবে, গচ্ছ। রূপ যদি নাও জানি, আমরা অ্যান্সার অপশন দেখলে পেয়ে যাব। এবার দেখো, লট লকার মধ্যম পুরুষ দ্বিবচন, তাহলে আমরা পড়বো লট লকারের রূপটা তি তস অন্তি সি থস, থস, থস হয়েছে। তাহলে থ আর শয়ে বিসর্গ, এই শটা বিসর্গ হয়ে যাবে। তাহলে থ বিসর্গ আমি লাস্টে খুঁজবো, দেখো থ বিসর্গ কোনটাতে আছে, দেখো এটাতে আছে। তাহলে এই উত্তরটাই হবে গচ্ছ থ। হলো? আবার দেখো, বিদ ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন, বিদ ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন। লট বলেছে, প্রথম পুরুষ বলেছে, দ্বিবচন বলেছে। তাহলে তি তস, প্রথম পুরুষ দ্বিবচন বেশি তস, তসের বিসর্গ হয়, শয়ের বিসর্গ, তাহলে ত বিসর্গ থাকবে। তাই এবার লক্ষ্য করো, বিদততে আছে, বৃত্ততে আছে, এটাতে নাই, এখানে আছে ধ যোগ করা আছে। এইবার দেখো, ব্যক্তি, প্রথমটা কি হয়? প্রথমটা গুণ হয়, তারপরে ডাইরেক্ট কি হয়? বিধাতুর সঙ্গে আমরা পড়েছি রুলস, বিধাতুর সঙ্গে ডাইরেক্ট বিভক্তির যোগ হয়। তাহলে বিদের ধাতুর সঙ্গে বিভক্তির যোগ থাকলে কি বেরোয়? বৃত্ত বেরোয়। দ এখানে আসবে না, কারণ ত এর আগে কোনো অ লাগানো নেই। অ থাকলে দ আসতো না, অ লাগানো নেই। তাহলে নর্মালি কি হবে? বৃত্ত। তাহলে এই অ্যান্সারটা তুমি পেয়ে যাবে, রুলস মনে রাখলে অ্যান্সার তোমার ক্লিয়ার। ব্রবিমি, লক্ষ্য করো, পিপিটি যার দেখা যাচ্ছে না, বেরিয়ে যাও, বেরিয়ে আবার ঢোকো, আশা করি দেখা যাবে। ব্রবিমি, ব্রবিমি আছে। তাহলে ব্রবিমি বুঝতে পারছি না কোন লকার, তাও বুঝতে পারছি না, শুরুতেই পড়ো তি তস অন্তি, সি থস থ, মি, মি পেয়েছি, বস মস। মি হচ্ছে উত্তম পুরুষ এক বচন। লক্ষ্য করো, মি উত্তম পুরুষ এক বচনই তো পেয়ে গেলাম উত্তর আমরা, উত্তম পুরুষ এক বচন। ঠিক আছে? লক্ষ্য করো, পট ধাতুর বর্তমান কাল মধ্যম পুরুষ এক বচন। পট হচ্ছে ধাতু, কাল হচ্ছে বর্তমান, বর্তমান কালে কি হয়? লট, এটা জানতে হবে, বলেছি। মধ্যম পুরুষ এক বচন, তাহলে মধ্যম পুরুষ এক বচন কি আছে? তি তস অন্তিস সি, সি আছে। দেখো সি কার শেষে লাগানো আছে, দেখো খ, পেয়ে গেছি উত্তর সি। অ্যান্সার কমপ্লিট, মুখস্থ রাখার দরকার নেই। বিভ্রতি, দেখো বিভ্রতি এসছে। হুম, বলেছি এটা ব্যতিক্রম। এরকম যদি 20 খানা পড়ো, তাহলে কমন থাকবে, মানে যদি আসে ওর মধ্যে। বিভ্রতি বললাম, হন্তির ধন্তি বললাম, দদাতির দদতি বললাম, এরকম কিছু কিছু আছে। ওই 20 খানা পড়লে মোটামুটি অ্যান্সার পেয়ে যাবে। বিভ্রতি এক বচন মনে হতে পারে, কিন্তু বহু বচনে জফলা আগম ঘটে। আর তাহলে যদি এক বচনটা বিভেতি গুণ হয়, এক বচনে গুণ, এক বচনে
গুণ হয়, বলেছি না বিভেতি। তাহলে এক বচনে যদি গুণ হয়, জাগর্তি, জাগরি ধাতুতেও কিন্তু এরকম হয়, বলেছি এগুলো বেশিরভাগ হাদিগণীয়তে, ঠিক আছে। জাগরি ধাতুতেও হয়, জাগর্তি এক বচনে, বহু বচনে জাগ্রতি। তো এরকম কিছু কিছু আছে, ওটা মনে রেখে দিতে হবে। তাহলে বিভ্রতি কি হচ্ছে, বহু বচনে ব্যবহৃত হচ্ছে। ওকে, তাহলে উত্তরটা পেরে যাবে। একটু কিছু কিছু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এগুলো খুব সোজা হয়ে যাবে, মানে যেটা কষ্ট পাচ্ছিলে সেই কষ্টটা হবে না। অস ধাতু, লট লকারের উত্তম পুরুষ এক বচন, উত্তম পুরুষ এক বচন, তি তস অন্তি সি থস থ মি। দেখবো কোনটার শেষে মি আছে। দেখো অন্তি অন্তি মি, এখানে মি আছে, তাহলে এইটা উত্তর করব আশা করি। গটা উত্তর করব, দেখো উত্তর গ হয়ে গেছে। উবাচ, কোন লকার? উবাচ কোন লকার। তাহলে এইবার লকার গুলো মনে রাখতে হবে। লট লকারে কি আছে? তি তস অন্তি সি থস থ মি বস মস, নেই, মিলবে না। লং এ দ তা মন, লং থাকলে আগে একটা অ থাকবে, লং থাকলে আগে একটা অ থাকবে না, অ নেই। এটা লিঙ্ক তো হবে না, লিঙ্ক বিধিলিঙ্গ, লিঙ্ক ফর বিধিলিঙ্গ, বিধিলিঙ্গ থাকলে একার থাকবে, নেই। তাহলে উয়াচ, এটা লিট লকারে হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার করো, অ্যান্সার ঠিক করো। মূল ধাতু বচ বা ব্রু। ওকে, জঘানো কোন পদের লকার? দেখো জঘানো কোন পদে কোন লকার। তাহলে এই জঘানো পদে কোন লকার হয়েছে লক্ষ্য করো। লট তৃতীয় সন্ধি নেই, লং আগে অ নেই, লুট, লুট হবে না, লিট হবে, সতী সাতাশ নেই, এটা লিট লকার। আশা করি এইগুলো তোমাদের জানাই আছে, এগুলো তোমাদের জানাই আছে, পেরেই যাবে এগুলো। অধাতুর লিট লকার এর প্রথম পুরুষ এক বচন, লিট লকারের প্রথম পুরুষ এক বচন। এই প্রত্যেকটা ধাতুর লিট লকারের প্রথম পুরুষ এক বচন, এই একটা রূপ খালি কষ্ট করে মনে রাখতে হবে, একটা রূপ, ঠিক আছে, একটা রূপ, আর কিছু মনে রাখা মানে ওই চেঞ্জটা কোথায় হচ্ছে, যে ভুয়ের বভুব, ভুয়ের বভুব, অদের জঘাস বা আদ ও জঘাস, এই যে রূপটা চেঞ্জিংটা, এটা খালি যদি মনে রেখে দিতে পারো, বাকি অ অতুস উস থ অতুস অ অ ব ম এই নিয়ম দিয়ে কমপ্লিট করে দিতে পারবে। তাহলে লিট লকারের প্রথম পুরুষ এক বচন, লিট লকার বলছে প্রথম পুরুষ এক বচন, প্রথম পুরুষ এক বচন কি আছে, অ, মানে শেষে অ আসতেই হবে। তাহলে আদত এটা হবে না, খন্ড তো আছে। অন্তা হবে না, তাহলে অত্ত এটা হতে পারে, আর এটা হতে পারে, ঠিক আছে, দুটো হতে পারে। কিন্তু লিট লকার মানে একটু রূপটা চেঞ্জ হবে এবং সামনে একটু দীপ্ত দীপ্ত ব্যাপার থাকবে, ডুয়াল ডুয়াল কিছু থাকবে, ডবল ডবল কোন একটা ব্যাপার থাকবে। যেমন ভূ থাকলে ভুব আছে, একটা ব এক্সট্রা করে আসে, মানে যখনই তুমি লিট লকারে যাবে একটা আলাদা কেউ আসবে। হুম, যেমন পট, তাহলে পপাঠ, তাহলে দেখো পথের আরেকজন এসছে, মানে একটা এক্সট্রা কেউ আসবে, এটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। তাহলে দেখো এইখানে এই লাইনে এক্সট্রা কে এসছে, দেখো এইটাতে এক্সট্রা এসছে। তোমার যদি মুখস্থ কোনো কারণে নাও থাকে, ওই কনসেপ্টটা খাটিয়ে তুমি অ্যান্সারটা ঠিক করতে পারবে। আমি কনসেপ্টের কথা বলছি, বাকি তো তোমার পড়ার উপর ডিপেন্ড করবে, যে যত ভালো পড়বে সে তত পারবে। কিন্তু কোনো কারণে যদি পড়াতে একটু খামতিও হয়ে যায়, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, অ্যান্সারটা তুমি ঠিকঠাক করতে পারবে। তাহলে জঘাস হলো। দ্রক্ষতি ক্রিয়াপদের মূল ধাতু, দ্রক্ষতি ক্রিয়াপদের মূল ধাতু। দেখো দ্রক্ষতি ক্রিয়াপদ, দ্রক্ষ সাধারণত দৃশ ধাতু থেকেই হয়, ঠিক আছে, দৃশ ধাতু। প্রস্থ বলে ধাতু নেই, দৃশ্য বলে ধাতু নেই, পশ্চ বলে ধাতু নেই, একটি ধাতু। অন্যান্য ধাতু থাকলেও দৃশ্যই উত্তরটা হতো, অন্যান্য থাকলে দৃশ্যের মতো পাবে না। ওকে, ভি ধাতুর লোট প্রথম পুরুষ এক বচন, লোট প্রথম পুরুষ এক বচন, প্রথম পুরুষ এক বচন বলছে, দেখো তু হলো। আর এই ধাতুতে গুণ হয়, তাহলে দেখো ধাতুর গুণ কোথায় হয়েছে আর তু কোথায় যোগ হয়েছে, টু 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 টু, সবগুলোতে টু যোগ হয়েছে। আর ধাতুর গুণ কোথায় আছে, ধাতু হচ্ছে ভি, ভি এর গুণ হলে ভে হবে, ভে, তাহলে ভে খুঁজো, নেই ভে নেই ভে নেই ভে নেই, এখানে ভে আছে, তাহলে ঘটা উত্তর হবে। ধাতুর গুণ আর এখানে 4 নাম্বার, বিভেতু, অ্যান্সার ক্লিয়ার। হন ধাতুর লোট লকারের মধ্যম পুরুষ এক বচন, হন ধাতুর লোট লকার মধ্যম পুরুষ এক বচন, ধাতু লোট পুরুষ এক মধ্যম পুরুষ। এইবার লোট লকারের রূপটা পড়ো, টু
তাম অন্তু হি তম ত হলো। হি আছে না, হি সাধারণত মধ্যম পুরুষে কি বসে, কিছুই থাকে না, ক্রস হয়ে যায়। যেমন পট ধাতুর থাকলে পঠ হয়, গম ধাতুর থাকলে গচ্ছ হয়, বহু ধাতুর থাকলে ভব হয়, এরকম হয় আর কি। তাহলে এখানে হন হন এরকম হওয়া উচিত ছিল, হন, কিন্তু এক্ষেত্রে চেঞ্জ হয় একটু, ব্যতিক্রম, এটাই ব্যতিক্রম। ঠিক আছে, এখানে কি হবে, জহি। হন ধাতুর রূপটা জহি, হিটা শেষে আছে, দেখো হিটা দেখে নিতে হবে, লোট লকার জহি হবে উত্তরটা, এটার উত্তর জহি হয়। এটা একটু ব্যতিক্রমের মধ্যে পড়ে, ওই যে 20টা বললাম পড়তে, তার মধ্যে জহিকে ঢুকিয়ে দেবে, পেয়ে আশা করি কমনই পেয়ে যাবে। দার্শন্তি পদের লকার পুরুষ বচন। প্রথমে দার্শন্তি, জফলা আছে মানে লোট লকার হবেই, বুঝে নাও, লোট লকার। পুরুষ অন্তি যোগ আছে, অন্তি থাকলে কি হয়, সতী শ্বেত সন্তি, সন্তি থাকলে বহুবচন, আর লট লিট লকার, লিট সরি লোট হবে না এটা, লিট লকার, লিট লকার প্রথম পুরুষ বহুবচন, ব্যাস এটা উত্তর হবে, লিট লকার প্রথম পুরুষ বহুবচন। পা ধাতুর, এটা রিট লকার হবে, হ্যাঁ প্রশ্নটা ভুল আছে, পা ধাতুর লিট লকার উত্তম পুরুষের দ্বিবচন, উত্তম পুরুষ দ্বিবচন বলেছে, তাহলে পড়ো স্যাতি স্যাত সন্তি স্যাসি স্যাথস স্যাথ শ্যামি শ্যাবস, শ্যা ব স, স এর বিসর্গ হবে, তাহলে শ্যাবক থাকবে, দেখো শ্যাবক খোঁজো, শ্যাবক খোঁজো, পাশ্যাব, পাশ্যাব, পিবিশ্যাব, পিবশ্যাব, ঠিক আছে, মূল ধাতু পা, লিটের ক্ষেত্রে কি হয়, ডাইরেক্ট যোগ হয়ে যাচ্ছে, পা শ্যাব। একটু যদি পড়ো পাঁচশতি পাঁচশতি, তাহলে উত্তর পেয়ে যাবে, পাশ্যাব উত্তরটা আসবে। ঠিক আছে, উত্তর হবে পাশ্যাব। একটা করে একটু করে মনে রাখতে হবে, সব মুখস্থ করার দরকার নেই, সব কটা ধাতুরও মুখস্থ করতে হবে না, একটু একটু করে পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করবো, প্র্যাকটিস করো, অ্যান্সার ক্লিয়ার, কমপ্লিট। জয় তু, কোন লকার, তু আছে না, তু আছে এখানে, তু তাম অন্তু, তু তাম অন্তু কোথায় হয়, তু তাম অন্তু কোথায় হয়, লোট লকারে হয়, লোট লকার, অ্যান্সার পেয়ে গেছি, লোট উত্তর। শাস্তি, শ্বাস ধাতুর ব্যতিক্রম আছে, হ্যাঁ এক বচনে একরকম, বহু বচনে আরেক রকম, এক বচন বহু বচনের পার্থক্যটা ধরলেই হয়ে গেল। শাস্তি কোন লকার, তিত সন্তি, তি থাকলে লট লকার, পেয়ে গেছি উত্তর, শাস্তি লট লকারে। জাগরি ধাতুর লোট লকারের শুদ্ধ রূপ কোনটি, লোট লকারের শুদ্ধ রূপ মানে যে কোনো একটা রূপ শুদ্ধ হতে হবে। জাগরি ধাতুতে কি আছে, জাগরি ধাতু কোন পদ, পরস্মৈ পদী, তাহলে কি হবে লোট লকারে, তু তাম অন্তু হি তম ত আনি আব আম, ঠিক আছে। জাগরি উ, ইউ আছে না, ইয়া ইয়াসাম ইউস, এটা হবে না, ঠিক আছে। তু তাম অন্তু হি তম ত, দেখো ত এইটা আমরা পাচ্ছি, হি তম তয় এই রূপটা কিন্তু পাচ্ছি, থ কিন্তু আমি পাচ্ছি না, লোট লকারে থ এর কোনো জায়গা নেই, তু তাম অন্তু হি তম ত, অম বম, তু তাম অন্তু হি তম ত, দেখো তয় বিসর্গ, লোট লকারে কোনো বিসর্গ থাকে না, লোট লকারে বিসর্গ থাকে না মানে এই দুটো বাদ, থ এর আগম নেই, তাহলে এটাই তো হওয়ার কথা হিসাব মতো, দেখো এটাই উত্তর হয়েছে। দেখো আমি কিন্তু জাগরি ধাতু মুখস্থ বলিনি, আমি জাগরি ধাতু একবার মুখস্থ বলেছি কি, জাগরতু জাগরিত, জাগ্রত এরকম আমি কিন্তু কোনো রূপই পড়িনি, আমি ওই নিয়ম কানুন দেখে অ্যান্সারটা বলছি, এইভাবে অ্যান্সার গুলো হয়ে যাবে, কিন্তু রুলসটা মনে রাখতে হবে। আশা করি বুঝতে পারছো তো তোমরা, আমাকে একটু জানাও যে বুঝতে পারছো কি না। ঠিক আছে, আমি কিন্তু ধাতুরূপ মুখস্থ বলছি না, ধাতুরূপ মুখস্থ করার দরকার নেই, রুলস কয়েকটা, হ্যাঁ কয়েকটা নিয়ম কানুন দেখে যেটা পড়তে হবে। এবার দেখো, অধাতুর লোট লকারের মধ্যম পুরুষ বহু বচন, লক্ষ্য করো, লকার চেয়েছে লোট মধ্যম পুরুষ বহু বচন, তাহলে লোট লকার রূপটা পড়ো, তু তাম অন্তু হি, ঠিক আছে, হি তম ত আনি আব আম, তাহলে কি চেয়েছে, লোট লকারের মধ্যম পুরুষ বহু বচন, মানে এই জায়গাটাতে চেয়েছে, এইটা ধরতে হবে, তাহলে কি হবে, তু তাম অন্তু হি তম ত, ত ত দেখো কোথায় আছে, ত খুঁজে বার করো, দেখো কোথায় আছে,
এটাই হওয়ার কথা। এখানে দয়ে বয় যোগ আছে, দয়ে ময় যোগ আছে, অদন্তু দেওয়া আছে, তাহলে এটাই না হওয়ার কথা। দেখো আমি কিন্তু ধাতুরূপ মুখস্থ বলিনি, বলতে পারবো না। দেখো উত্তরটা আমি বলে দিয়েছি, নিয়ম দেখে উত্তরটা বলছি, এইরকমই পরীক্ষাতে আসবে, তোমরা পেরে যাবে। হু ধাতুর লোট লকারের প্রথম পুরুষ বহুবচন, তাহলে হু এর দ্বিত্ব হয়, এটা হাদিগণীয় না, হু এর দ্বিত্ব হবে হু, 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 হু। এই হুটা কনভার্ট হয়ে জুয়ে কনভার্ট হয়। আমরা দেখো হন হস ধাতু যখন পড়ি ইসের ক্ষেত্রে, সনন্তের ক্ষেত্রে জহাসতি হয়, জহাসতি হয়, তো হ থাকলে জ হয়, হ থাকলে জ হয়। এবার দেখো হু ধাতুর লোট লকার চেয়েছে, লোট লকারে তাহলে কি পড়তে হবে? তু, তাম, অন্তু, হি, তম, ত, অম, ব, ম। প্রথম পুরুষ এক বচন, তাহলে তু, তু কোনটা আছে দেখো, তু খুঁজে বার করো, দেখো নেই, নেই, এটাও নেই, তাহলে তু পেয়ে গেছি। ঠিক আছে, দেখো জুহতো কিচ্ছু নেই, কোনো সমস্যা নেই। হন ধাতুর লং লকারের প্রথম পুরুষ এক বচন, হন ধাতুর লং লকার, লং লকার আর প্রথম পুরুষ এক বচন, হন ধাতু। ঠিক আছে, লকার লং, লং লকার মানে প্রথমে অ থাকবে, লং লকার মানে প্রথমে, এখানে সবগুলোর প্রথমে অ দেওয়া আছে, না থাকারই সম্ভাবনা, যদি দেওয়া থাকে এবার খুঁজে বের করতে হবে। তো দয় কি আছে? প্রথম পুরুষ এক বচন, তাহলে দ, তাম, অন, দ। এবার খুঁজো কি আছে, বলো। এখানে অহনত্ব হওয়ার কথা, এখানে মনে হয় অপশন গুলো ভুল আছে। হুম, আচ্ছা, এটা ভুল না, এটা ব্যতিক্রম। এখানে অহনত এর ক্ষেত্রে, এবার এখন দ আছে যোগ, এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে, এখানে উত্তরটা হবে অহন। দ তাম অনেও হবে, আবার সতন্ত যেটা, সেই ক্ষেত্রেও অহন, অহন এটাই হবে। তো হন ধাতুর ক্ষেত্রে এটা ব্যতিক্রম। ওই যে 20খানা মুখস্থ করতে বলেছি, 20খানার মধ্যে এইটা ঢুকে যাবে। ঠিক আছে, এইটার রূপ একটু অন্যরকম, তাহলে এটা মুখস্থ রাখবে, এটা এখান থেকে অ্যান্সারটা পেরে যাবে, এখানে খণ্ডত দিয়ে কিন্তু অ্যান্সার নেই, তাহলে উত্তর হবে অহন। দেখো 30 নম্বরটা দেখো, জন ধাতুর লং লকারের প্রথম পুরুষ বহুবচন, জন ধাতু লং লকার প্রথম পুরুষ বহুবচন, জন ধাতু হয় আত্মনেপদী। ঠিক আছে, লকার চেয়েছে লং, লং লকারে কি আছে? ত, আতাম, অন্ত, প্রথম পুরুষ বহুবচন, তাহলে অন্ত যোগ করতে হবে, অন্ত, অন্ত যোগ করলে কোনটা হচ্ছে? তাহলে এই যে অজায়ন্ত, এটাই তো হচ্ছে রূপ, তাহলে উত্তর কি হচ্ছে? অজায়ন্ত। এবার লক্ষ্য করো, প্রচ্ছ ধাতুর লং লকার মধ্যম পুরুষ এক বচন, প্রচ্ছ, পৃচ্ছতি, প্রচ্ছের পৃচ্ছতি হয়, তাহলে এটা পরস্মৈ পদী। তো প্রচ্ছের লং লকার, তার লং লকার থাকলে অ থাকবে, দ, তাম, অন, প্রথম পুরুষ এখন দ, দ থাকলে দ মানে খণ্ডত হয়, এটা হওয়ার কথা। লক্ষ্য করো, এটাই হওয়ার কথা। ও মধ্যম পুরুষ বলছে, সরি, আমি প্রথম পুরুষ হয়েছে, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষে অপরিচ্ছ হবে, দ, তাম, অন, স, স আছে না, স এর বিসর্গ হয়, দ, তাম, অন, স, সয় হয় অপরিচ্ছ, পুরুষ মধ্যম অপরিচ্ছ। আর যদি প্রথম পুরুষ থাকতো, প্রথম পুরুষ থাকলে অপরিচ্ছদ হতো। ওকে, স্থা ধাতুর বিধিলিং, বিধিলিং লকারের মধ্যম পুরুষের এক বচন, স্থা ধাতু বিধিলিং লকার মধ্যম পুরুষ এক বচন, স্থা কি হয়? তিষ্ঠ হয়, বিধিলিং লকারে কি হয়? ইয়াত, ইয়াত, ইয়াতাম, ইউস, ইয়াস। ঠিক আছে, ইয়াস, মধ্যম পুরুষ এক বচন ইয়াস, মানে একার এইরকম হয়ে বিসর্গ, এরকম কিছু একটা হবে, একার বিসর্গ হবে। তাহলে একার বিসর্গ কোথায় আছে দেখো, তিষ্ঠতু, তিষ্ঠানি, তিষ্ঠে, তিষ্ঠ, এখানে আছে এটা একার বিসর্গ, ইয়াসে বিসর্গ হয়, একটা বিসর্গযুক্ত পদ আছে, তাহলে উত্তর হবে তিষ্ঠে। মুখস্থ করার তেমন দরকার নেই, মুখস্থ হয়ে গেলে তো খুবই ভালো। সেব ধাতুর বিধিলিং মধ্যম পুরুষ এক বচন,
বিধিলিঙ্গ এর রূপগুলো পড়ো। ইত ইয়াতাম ইরন, ইথাস, ইথাস পেয়ে গেছি, স পেয়ে গেছি, বিসর্গ থাকবে। দেখো বিসর্গ দিয়ে একটাই আছে, সে বেথা, এটাই উত্তর হবে। নি ধাতুর লং লকারের মধ্যম পুরুষ একবচন। লং লকার মানে অ থাকবে, ধাতু নি, নি এর নয় হয়, নয় হয়, আর লং লকার মধ্যম পুরুষ একবচন। তাহলে লং লকারে কি হবে? দতা মন স, মধ্যম পুরুষ মানে স, স মানে বিসর্গ। তাহলে বিসর্গ খুঁজে নাও, অনয়ক, এখানে বিসর্গ আছে, এই উত্তরটা হলো। হুম। আপ ধাতুর সম্ভবত লট, এটা লট, লট হবে প্রথম পুরুষ বহুবচন। আপ, আপের লট বহুবচন, তাহলে আপ অন্তি, এটা উহাদিগণীয় এই টাইপের কোনো ধাতু নেই, অন্য কোনো ধাতু নু আগম ঘটছে, নু আগম ঘটছে, তাহলে এটার উত্তর হবে আপনুবন্তি। আপ, আপ এখানে নু এসছে, নু, তাহলে অন্তি যোগ করলে আপনুবন্তি এমন পদটা, এটা বানানটা ভুল আছে, আপনুবন্তি হবে। শ্বাস ধাতু, বিধিলিঙ্গ প্রথম পুরুষ একবচন, ইয়াত, প্রথম পুরুষ একবচন বলতে ইয়াত হবে। ইয়াত কোনটা আছে? ইয়াত, ইয়াত তাহলে কোনটা হবে দেখো, ইয়াত, ইয়াতাম, ইউস, ইয়াত হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হওয়ার কথা শিষ্যাত, শ্বাস ধাতুর শিষ্যাত। শ্রু ধাতুর লং প্রথম পুরুষ বহুবচন, লং মানে দ, দ প্রথম পুরুষ বহুবচন, এটা হওয়ার কথা। দ মানে বিসর্গ হয়, এই খণ্ডত্ব হয়, ও বহুবচন, সরি সরি বহুবচন, এটা এক বচন। দ তাম অন, অন, অন আছে দেখো, অন, শ্রু শৃণবান, অশৃণবান, এটা হয়েছে। সি ধাতু লিট প্রথম পুরুষ এক বচন, সি লিট প্রথম পুরুষ এক বচন, তাহলে প্রথম পুরুষ এক বচন। সি ধাতুর কি হয়? একই রকমই তো রূপ থাকবে, ঠিক আছে। এ আতে ইরে, প্রথম পুরুষ এক বচন বলছে, এ আতে ইরে, কি হবে? এ আতে ইরে, এটাই হওয়ার কথা। সি ধাতুতে কি হয় সাধারণত? লিকা, লিট লকার থাকলে দ্বিত্ব হয়, তাহলে কি হবে? শিশিষ্যে, শিষ্যে। বানানটা এটা এই বানান হবে না, বানানের জন্য গন্ডগোলটা, এটা দুটোই তালবস্য হবে, এই বানান হবে। এখানে তো দ্বিত্বই হচ্ছে, একটা সি আছে না, একটা স, তাহলে একটা একার হয়, আর তার আগে আর একটা সি হয়েছে, এই বানান, বানানটা এই বানানটা হবে না, বানানের জন্য গন্ডগোল। এটা হবে শিষ্যে, এই কারণে শিষ্যে হচ্ছে সে আতে, তারপরে হচ্ছে ইরে, তো সে শিষ্যে, আতে যখন হবে ওই শিষ্যেটাই চেঞ্জ হবে শিষ্যাতে, তারপরে হবে শিষ্যি রে, এই যে বানানটা ভুল আছে এখানে, শিষ্যি সে না, শিষ্যি রে, এইরকম বানানটা হবে। রুচ ধাতু লং লকারের মধ্যম পুরুষ এক বচনের রূপ কি হবে দেখো, রুচ ধাতু লং লকার মধ্যম পুরুষ এক বচন, রুচ ধাতুর লং লকার মধ্যম পুরুষ এক বচন, রুচ ধাতু কি হবে? রুচ, লং লকার মধ্যম পুরুষ এক বচন, লং লকারের মধ্যম পুরুষের রূপটা পড়ো, দ তাম অন, তারপরে এখানে স আছে, স, স, তাহলে কি হবে? বিসর্গ হবে। তাহলে এখানে দেখো থা আছে, রুচ বলেছে, রুচের কি হয়? রুচ ধাতু থাকলে গুণ সম্ভবত হয়, মধ্যম পুরুষের এক বচন, এটা হবে না।
এটা হবে না। এটা হতে পারে অরোচ, থাস তো আগম হবেই না, এখানে অরোচ, রুচের গুণ হবে রোচতে, রোচতে হয়তো, না না না, রোচতে ঠিকই আছে, রোচতে এটা, এটা হচ্ছে আত্মনেপদী, রোচতে, তাহলে তে আতে অন্তে, এটা হলো ত আতা মন্ত থাস, থাস, এটাই হবে। দেখো অরোচথা, এটা যেহেতু আত্মনেপদী পরস্মৈপদী নয়, এই জন্য অরোচটা এই পদটা হবে না, অরোচথা, দেখো থাস দিয়ে হয়, থাস, দ, ত আতা মন্ত, দতা মন এটা হবে না, দতা মন এটা হবে না, এটা যেহেতু রুচ ধাতুটা হচ্ছে আত্মনেপদী, এটা খেয়াল রাখতে হবে, রুচ ধাতুটা হচ্ছে আত্মনেপদী, এই কারণে এইটা কি হবে, মধ্যম পুরুষের এক বচনে থাস হবে, অরোচথা, থাস, মানে রুলসটাকে মনে রাখতে হবে। তো এই হচ্ছে টোটাল ধাতু রূপের বিষয়টা। তোমাদের যদি কারো কিছু বলার থাকে একটু করে বলো, শুনে নেই। বলবে কেউ কিছু? স্যার, বলো। হ্যাঁ, বলছিলাম যে লিড লকারে তারপরে আপনার ওই যে একটা কমন দেখালেন না ওই যেন হাদিগণীয় ধাতুতে, তারপরে সন জং ধাতুর গঠনে যে ওই যে দ্বিত্বগুলো হয় মানে হ্যাঁ, অভ্যাসের নিয়ম, সেই অভ্যাসের নিয়মটা আমাকে একটু যদি ডিটেল হুম, বলে দেন। দেখো অভ্যাসের নিয়মটা কি বলতো, এখানে অনেক কটা সূত্র কাজ করে, তো সব কটা সূত্র আমি এই মুহূর্তে বলছি না। অভ্যাসের নিয়ম হচ্ছে যে কোনো ধাতুর যখন দ্বিত্ব হবে, দ্বিত্বটাকে খালি খেয়াল রাখবি, ধরো এই যে হন ধাতু, হা ধাতু, হা তো, এবার হায়ের যখন দিতে হবে তা হা, হা, এই হলো, এইটা হচ্ছে। এবার হা হা যখন হবে, হয়ের সাধারণত জ হয়, হয়ের জ হয়, হ্যাঁ, এবার এর আপনি বিভিন্ন, এটাই বলে দিন যে কোন বর্ণের স্থানে কি কোন বর্ণ হয়, এইটুকু হ্যাঁ, এগুলো একটু হুম, বলে দেন, আমি লিখে নিই। হ্যাঁ হ্যাঁ, তুমি মোটামুটি দেখো, ওগুলো তো আমার রেডি করা নেই, আমি তাও একটু বলার চেষ্টা করছি। দেখো হয়ের সাধারণত জ হচ্ছে, ঠিক আছে, হয়ের জ, যেগুলো স থাকছে, শয়ের ওই ওই একই জিনিসই হবে, তলবস্বর তলবস্ব হবে, দন্তস্বর দন্তস্ব হবে, মূর্ধন্য স থাকলেও সাধারণত দন্তস্ব হয়, ঠিক আছে, শয়ের স হয়, যেমন শয়ের সাধারণত সই হয়, হয়ে গেছে। এবার দেখ, মানে যে সস এই সস যদি তো? যে স সেই স না, মূর্ধন্য স থাকলে ওটা দন্ত স হয়ে যায় সম্ভবত, ঠিক আছে, আর দুটো মূর্ধন্য সস স দিয়ে বেশি যেহেতু ধাতু নেই, মূর্ধন্য স দিয়ে বেশি ধাতু হয় না, তো তালবস্য থাকলে তলবস্যই হবে, দন্তস্য থাকলে দন্তস্য হবে, ঠিক আছে। আচ্ছা এইবার দেখ, অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে ক্ষেত্রে দেখো প, প, ফ, ফ দিয়ে বেশি হয় না, প হয়, ব হয়, তাহলে প থাকলে প হয়, যেমন পিপাসতি, মনে রাখো, ব থাকলে ব হয়, যেমন বিবক্ষতে, ঠিক আছে, তাহলে এইগুলো কাছাকাছি। 3 নম্বর বর্ণ সাধারণত কাজ করে, মানে অল্প প্রাণ বর্ণগুলো, যেগুলো অল্প প্রাণ বর্ণ সেগুলো কাজ করে। আর আর একটা জিনিস, এই চ বর্গের, ক বর্গে সাধারণত চ বর্গের আগম ঘটে, ক বর্গে চ বর্গের আগম ঘটে সাধারণত, যেমন, যেমন দেখো ক্রি ধাতু, ক্রিয়ের দ্বিত্ব যদি হয় তাহলে চকারও হয়, চকারও, বুঝতে পারো? তাহলে ক আছে এখানে চ এলো, ঠিক আছে, ক চ। এবার দেখো গমের গ আছে না, ওখানে জ আসবে, তাহলে ক বর্গের চ বর্গ হচ্ছে, তো জগাম, গগাম হওয়ার কথা ওখানে জগাম হচ্ছে, ঠিক আছে। আবার যদি চ বর্গ থাকে তাহলে চ বর্গের চ বর্গই হবে, মানে চ থাকলে চই আসবে, চ থাকলে চই আসবে,
জ থাকলে জয়, যেমন জিজি বিশতি, চেঁচিয়তে, এগুলো সাধারণত হয়। ঠিক আছে? হুম হুম। ত বর্গ যদি থাকে, ত বর্গের ত বর্গই হয়, ত বর্গের ত বর্গই হয়, মানে তুতো দ এরকম হয়, তিতক্ষতি এরকম হয়। হ্যাঁ, দয়ের দই থাকে, দৃদিচ্ছতে, দিদৃক্ষতে, দয়ের দই থাকে। আর পঞ্চম বর্ণ সাধারণত পঞ্চম বর্ণই হয়, পঞ্চম বর্ণগুলো আর আগের বর্ণগুলো হয় না। যেমন ন দিয়ে হয়, ন দিয়ে হয় কি নরি নৃত্যতে, নং নম্মতে, এরকম নয়ের নয় হয়, ময়ের মই হয়। পঞ্চম বর্ণগুলো পঞ্চম বর্ণের, এই তো ব্যাপারটা আর কি। ও, তো এগুলো স্যার কোন বইয়ে মানে কোথায় লেখা আছে আপনি একটু বলতে পারবেন? তাহলে আমি একটু তাও ডিটেলে না, দেখে নেবো। এগুলো তুমি ওই আসলে কি ওইভাবে তো লেখা নেই। তুমি ওই সনন্ত ধাতু যে আছে না, ওখান থেকে এই রুলস গুলো তুমি, আমি তো বলে দিলাম মোটামুটি বুঝে গেলে, ওটা তুমি লিখে নিও একবার, সনন্ত ধাতুকে দেখে দেখে লিখে নিও, তাহলে ওইটা ওই রকমই হয়। মানে স্যার গোটা একটু রূপে। বিকল্পগুলো বলবেন। স্যার আরেকবার বলো। হ্যালো, হ্যালো। স্যার বিকল্পগুলো হ্যাঁ একটু বলো। বলবেন। ব্যতিক্রম বিকল্পের ক্লাস আমি এখানে ভালো করে নিয়েছি, বিকল্প না স্যার, এখানে ব্যতিক্রম, কি সরি বলবো? স্যার, ব্যতিক্রম গুলো বলুন। ব্যতিক্রম রেডি করা আমার কাছে নেই। তুমি বই খুললে আশা করি পেয়ে যাবে এটা। হ্যাঁ, আমি তো রেডি করে রাখিনি এখন ব্যতিক্রম গুলো। যেমন কিছু কিছু বললাম, ধাতুরূপের চার্ট গুলো দেখবে, যেটার সঙ্গে কোনো মিল নেই সেটা লিখে রেখে দেবে। যেমন হন ধাতুতে কিছু ব্যতিক্রম হয়, ভ্রী ধাতুতে কিছু ব্যতিক্রম হয়, জাগৃ ধাতুতে, বেশিরভাগ অদাদি গুণিতে ব্যতিক্রম গুলো হয়। বুঝলে? অদাদি, স্যার শোনা যাচ্ছে না, প্রচুর সবাই খুলে রেখেছে মাইক, ওই জন্য একটু স্যার শুনতে পাচ্ছি না। হাজি গণিতে সাধারণত ব্যতিক্রম হ্যালো। হয় না। অদাদিগণীয়, অদাদিগণীয়, হাজিগণীয় এগুলোতে ব্যতিক্রম বেশি হয়। তাহলে এগুলো একটু বেশি করে ব্যতিক্রম গুলো ওখান থেকে টুকে নেবে। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছিলাম স্যার, লট মানে বর্তমান কাল, লোট, লং, বিধিলিং, রিট, এই তিনটা একটু বলে দিন না। লোট, আদেশ, অনুজ্ঞা, এই অর্থে। তুমি বাড়ি যাও, তুমি খেতে বসো, এগুলো অর্থে। আর লং উচিত। বিধিলিঙ্গ মানে হচ্ছে উচিত, উচিত অর্থে। বিধিলিঙ্গ মানে উচিত, করা উচিত, যাওয়া উচিত, খাওয়া উচিত, এগুলো অর্থে। আর লিট হচ্ছে ভবিষ্যৎকাল। আর লিট মানে হচ্ছে পরোক্ষ অতীত, অনেক দিনকার অতীত, এগুলো অর্থে বোঝায়। স্যার আমায় স্যার একটু বলছি, জাগতিক সংস্কৃত ধাতুর বিকল্প প্রথম বইটা পয়সার এক কোথায়? বচন দিয়ে জাগরতি হয়, বহুবচন জাগ্রতি হয়। স্যার জাগরতি যে হবে, ওটা তয়ে তয়ে রেফ হস্যই হবে না শুধু তয়ে রেফ হস্যই হবে? একটা দুটো এটা কোনো ফ্যাক্টর না, একটাও ঠিক দুটোও ঠিক, দুটোই ঠিক হয়। ওই তয় তয় রেফটা আগের বানান, আর একটা তো হচ্ছে এখনকার বর্তমানের বানান, এটা অসুবিধার কিছু নেই। ঠিক আছে হ্যালো স্যার। স্যার 36টা হ্যালো। একবার দেখান তো একটু। কোনটা বলো তো? 36টা একবার একটু দেখাবেন, 36 নম্বর প্রশ্নটা। 36 নম্বর প্রশ্ন। স্যার ধাতুরূপের ক্ষেত্রে বিকল্প রূপগুলো সন্দর্ভ বইয়ের কোথা থেকে পড়তে বললেন? যেখানে বিকল্প রূপগুলো আছে ওখান থেকে সন্দর্ভের নাকি বিকল্পের, বিকল্পের চ্যাপ্টারে আছে, হ্যাঁ বিকল্প রূপের চ্যাপ্টারে। ওইখান থেকে করবো, তাই তো? স্যার এখানে হুম হুম। এবং শিক্ষা দুই রকম থাকে, দুই লাস্টে হ্যাঁ। করলে বুঝবো হয়ে হ্যাঁ। যাবে দুটো। হ্যাঁ দেখো, ওইরকম থাকে, একটু তো সন্দর্ভবই না পড়তে হবে থাকলে না, একটু অটোমেটিক পড়লে তুমি করলে অ্যান্সারটা। হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। হ্যাঁ ঠিক আছে। স্যার একটু সুবন্ত আর কৃদন্তটার একটু শিক্ষা পার্থক্যটা বলুন না। দুটোই। স্যার একটু সুবন্ত আর কৃদন্ত এই দুটোর একটু পার্থক্যটা বলুন না। সুবন্ত আর কৃদন্ত, সুবন্ত মানে সু যশ অমৌট সস, এগুলো যেটাতে যোগ আছে সেটা সুবন্ত। আর কৃদন্ত মানে যেখানে ত প্রত্যয়, তবদ প্রত্যয়, সূত্রী প্রত্যয়, সানুস প্রত্যয় যেগুলোতে যোগ আছে সেগুলো কৃদন্ত। এই তো। নাপ মনে পড়ার পড়াশোনা বলছি স্যার যেগুলো করে বুঝবো বলে দিন না। ব্যতিক্রম আছে আমার একটা লিস্ট দেবেন স্যার। এই যে তৈরি করা হ্যালো মুশকিল, স্যার, এই মুহূর্তে বলছি যেগুলো আহ, ব্যতিক্রম আছে একটা লিস্ট দেবেন। হ্যাঁ স্যার, এটা একটু রেডি ব্যতিক্রম করে গুলো দিন না ভালো হতো। আসলে রেডি করা মানে সময়ের খুব অভাব, এত সময়ের অভাব, এটাই হচ্ছে, কি বলবো আর, মানে কিছু বলার নেই আমার।
যেমন অমিত স্যার স্যার একটু বলে দেখো ব্যাপারগুলো যদি দিতে পিপিটিতে পারে। দিয়ে দিলে একটু ভালো হয়। স্যার একটু ইম্পর্টেন্ট গুলো বলে দিন না। ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, সন্দর্ভে যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম তো ওগুলো। স্যার ওগুলো দেওয়া সন্দর্ভ আছে, মানে পিপিটিতে দিয়ে দিলে ভালো হতো। গুরুত্বপূর্ণ কিছু ধাতু দিয়ে ওখানে লেখাই আছে, হ্যাঁ, ওখানে অলরেডি দেওয়াই আছে গুরুত্বপূর্ণ কিছু ধাতু। স্যার একটু এবার ওই সন্দর্ভ বইটা কোথা থেকে পাবো একটু বলবেন? সন্দর্ভ তো আমি বই পরে বিপণীতেই পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে কলেজ স্ট্রিটে স্যার? কলেজ স্ট্রিটেও পাওয়া যাবে, আর যে এই বিএসএসসিআই তে ভর্তি হচ্ছে ওখানে BSSCI। যে, হ্যাঁ ওখানে, আচ্ছা আচ্ছা, ওখানেও পাওয়া যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হুম, হ্যালো স্যার। হ্যালো। বলো। হ্যাঁ স্যার, বলছি আত্মনেপদ আর পরস্মৈ পত্রে একটু বলে দিন না যে কিভাবে বুঝবো দুটোকে। না, আত্মনেপদ পরস্মৈপদ বোঝার কোনো উপায় নেই। কিছু ধাতু সিলেক্টিভ আছে যেগুলো আত্মনেপদেই ব্যবহৃত হয়, কিছু ধাতু সিলেক্টিভ আছে যেগুলো পরস্মৈ পদেই ব্যবহৃত হয়। ওখানে লিস্ট দেওয়া যায়, ওই যে সন্দর্ভে বললাম, এই কারণে আমি বারবার বলছি, ওখানে দেওয়াই আছে কোনগুলো আত্মনেপদী ধাতু, কোনগুলো পরস্মৈপদী ধাতু। ওইটা মুখস্থ রাখতে হবে, ওইটা মানে এমনি কোনো রুলস নেই ওটা বোঝার। আচ্ছা আচ্ছা। যেমন দেখো আমি যেমন বলছি, অদাদিগণীয় ধাতুতে প্রথমেই দেওয়া আছে পরস্মৈপদী ধাতু, অদ, অস, ই, খ্যা, এগুলো হচ্ছে পরস্মৈপদী। আবার দেখো আত্মনেপদীতে দেওয়া আছে আস ধাতু, সি ধাতু, এগুলো হচ্ছে আত্মনেপদী। তো এরকম করে ভাগ করে দেওয়া আছে, এটা এমনি বোঝার কোনো রুলস নেই, এটা মুখস্থ বিদ্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার উভয়পদী ধাতুগুলো কি মানে দুটো রূপই মুখস্থ করতে হবে? আবার মুখস্থ করার কথা আমি বারণ করছি না, মুখস্থ না করতে স্যার, হবে না, রুলস গুলো দেখে নেবে মানে একবার, যে কোনটা কি হয়েছে। যদি কোনোটা ব্যতিক্রম মনে হয় যে তোমার রুলস এর সঙ্গে ফিট হচ্ছে না, যেটা তোমার এই সূত্রের সঙ্গে ফিট হবে না, ওইটাকে ব্যতিক্রম হিসাবে লিখে নেবে, ওইটা মুখস্থ করবে। বাকি রুলসটাকে মুখস্থ করবে আর ম্যাচিং করাবে, অ্যান্সার পেয়ে যাবে। স্যার ধ্রু ধাতু অনেকগুলো হর্ষ দীর্ঘ আর বর্গীয় গ, এগুলো নিয়ে অনেক সমস্যা। হ্যালো স্যার। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি যে হ্যালো। জাগ্রী ধাতু। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, জাগ্রী ধাতু কি? জাগ্রী জাগ্রী ধাতুর ধাতু কি লং, হলো? জাগ্রী ধাতুর লং প্রথম পুরুষ এক হুম বচনে অজাগহ তে বিসর্গ আছে, ওটা হুম কি বিসর্গ হবে? হুম। লং প্রথম পুরুষ এক বচন। হুম। হ্যালো স্যার। সাধারণত তো লং এ হুম, প্রথম পুরুষ এক বচনে বিসর্গ হয় না, ওটা কি ব্যতিক্রম? আমি অনেক বইতেই না ওই, দেখলাম যে ওটা বিসর্গ আছে। না না না, অজাগতে হয়। আর তোমার ওই যে হন ধাতু, ওই ক্ষেত্রেও হয়, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ওটা, ওগুলো ব্যতিক্রম সম্ভবত। ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যালো। এক বচনে কি হবে? হ্যাঁ এক বছরেও হবে। এক বচনে বিসর্গ হবে তো স্যার, অজাগহ এরকম। হুম 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 হুম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি যে আপনি যে বললেন যে রুতাদিগণীয় কিছু ইম্পর্টেন্ট ধাতু, ওইগুলো যে রুট, ভুজ, হিট, এইগুলো তো একটা করে, মানে আমার আমার হচ্ছে 2016 সালের আর বইটা আছে। তো রুতাদিগণীয় হুম, একটা ধাতু আছে, আর ওই গুরুত্বপূর্ণ যে ধাতুগুলো লেখা আছে ওইগুলো কোত্থেকে পড়বো? না না, লেখা ওরা অন্যান্য কোনো বই থেকে পড়ে নেবে, দেখে কৌমুদি টৌমুদি যেখান থেকে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যেমন কারণ রুদ ধাতু, ভুত ধাতু, হিঞ্জ ধাতু, ছিদ ধাতু। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা করে, মানে হ্যাঁ 2016 সালে এখানে তো একটা করে, একটা করে জোড়া। হ্যাঁ সবগুলোতে একটা করেই দেওয়া আছে। ওইটা তুমি ওই কোনো ব্যাকরণের বই থেকে, না হলে তুমি ইন্টারনেটে সার্চ করলেও পেয়ে যাবে ওগুলো। যদি বই নাও থাকে, ইন্টারনেটে যদি সার্চ করো তাহলে ওই ধাতুগুলো পেয়ে যাবে। আপনি যে নিয়মগুলো লিখলেন, ওখানে যে মানে এরকম বলা রয়েছে ভাদি গণীয়তে এই হবে, গুণ হবে, এরকম যে আছে, মানে কি করে বুঝবো হুম, কোন ধাতুটা কোন গণীয়? না ওই কোন ধাতুটা কোন গুণী এটা মুখস্থ রাখতে হবে। যেমন কোন ধাতুটা আত্মনেপদী না পরস্মৈপদী, ওটা যেমন মুখস্থ রাখতে হবে, কোন ধাতুটা কোন গণীয় সেটাও মুখস্থ রাখতে হবে। কোন গণের নু আগম হয় এটা দেখালেন না? ওই তো নু বললাম, আগম কোন মানে, হ্যাঁ সেটা আপনতি আছে, আপনতি, হ্যাঁ রুধাদি গণীয়তে তো নু আগম হয়, হিনস্থি। স্যার বর্গীয় ব এই যে অন্তস্থ নু বর্ণ সাদি গণিত সমস্যা হয়। হয়।
আমাদেরকে বাংলায় প্রশ্নটা থাকবে বর্গীয় না? না, সংস্কৃতে থাকবে বেশিরভাগ। দেখো বর্গীয় বর্ণ কোনগুলো, যেমন ভূয়ের বভুব যখন হবে, ভূ ধাতুর বভুব যখন হবে, তাহলে এটা হবে বর্গীয়। কেন বল, ভয়েরটার দ্বিত্ব হয়েছে না, তাহলে এটা বর্গীয় হবে। কিন্তু যে সমস্ত ব গুলো সাধারণত উকারান্ত ব, উকার থেকে এসছে, আগম হয়েছে, উকার থেকে কনভার্ট হয়ে যেগুলো ব এসছে, ওগুলো সাধারণত অন্তস্থ ব। এটা একটা বুঝে নেবে। আর বর্গীয় ব অন্তস্থ ব এর একটা রুলসও আছে অনেকগুলো। তো আমি ছট করে যেটা বললাম, যে যখন এই যেমন বিভীষতি যে লেখা থাকে, বিভীত, এই প্রথম বটা বর্গীয়, কিন্তু ভয়ের আগে আছে, ভয়ের আগে যেহেতু আছে, তাহলে এটা এই বটা বর্গীয় ব। আর যদি অন্যান্য কোনো কিছু, বিশ্ব বানান বা স্বাদিগণীয়, এই যে স্বাদির যে বটা, এটা হচ্ছে বর্গীয়। দিবাদির যে বটা, এটা হচ্ছে অন্তস্থ ব। দিবাদিগণীয়, এটা অন্তস্থ ব, এখানে বর্গীয় ব হবে না। কিন্তু বিভি, এটা বর্গীয় ব হবে। বিবক্ষতি, যেহেতু ব্রু ধাতু থেকে যদি হয়, তাহলে ওটা বর্গীয় ব হবে। আর যদি বচ ধাতু থেকে হয়, তাহলে এটা অন্তস্থ ব হবে। এরকম ব্যাপার আছে। স্যার 25 একটু বলবেন? কি আছে? এই যে শাস্তি রূপটি কোন লকারে, লট লকারে লোক। স্যার রূপটি স্যার বলছি যে সন্দর্ভের যে নতুন বইটা আছে, ওতে কি গুরুত্বপূর্ণ দেওয়া আছে না পুরোনো সব বইতেও বইতে দেওয়া দেওয়া আছে? আছে, সব বইতে দেওয়া আছে, আছে নতুন দেওয়া পুরনো আছে। সবগুলোতে দেওয়া পুরোনো আছে। বইতে একই দেওয়া আছে? হ্যাঁ, কি সব রকমই আছে, আছে, সব দু একটা আছে। যেগুলো চেঞ্জ আছে, সবই আছে, আচ্ছা সমস্যার হ্যালো কিছু স্যার। নেই। আর দাদা, হ্যাঁ বলো। হ্যালো স্যার, বাচ্চ থেকে কি কোনো কোশ্চেন আসবে স্যার? হ্যাঁ, বাচ্চ থেকে কি বাচ্চ কোনো কোশ্চেন আসবে? হ্যাঁ স্যার। বাচ্চ থেকে যদি আসে, তাহলে অনুবাদ ও ওষুধ দিতে আসতে পারে, নচেত আর কোথাও আসবে না। ঠিক আছে স্যার। হ্যালো স্যার, আমি হুম যেটা বলছিলাম, হ্যালো হুম হুম। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ, বলছি যে স্যার ওই অভ্যাসের নিয়মটা না আপনি পরের দিন ক্লাসে যদি রেডি করে আমাকে একটু দিয়ে দিন, মানে রেডি একটু। করার সময় হয়তো পাবো না, আমি বলে দিলাম, তুমি চেষ্টা করো, আশা করি। আমি তো বলেই দিলাম, এখন আমি সব কটাই তো বলে দিলাম। কিন্তু ওই যে রেডি করার সময়টা আমি পাবো কিনা সন্দেহ আছে। এটা খুব, মানে এই রিকোয়েস্টটা এই মুহূর্তে করো না, কারণ সময়ের খুব অভাব, মানে আমি পুরো ব্যস্ত একবারে। মানে ওইটা রেডি করা খুব চাপ। আমি বলে দিচ্ছি, তুমি পারলে লিখে নাও, তাও ভালো। হ্যাঁ, হ্যালো আমি তো বলেই দিলাম, হ্যালো সব স্যার। কটা তো বলেই দিলাম। হুম। হ্যালো, এই অদাদিগণীয় হ্যাঁ, বলো। বিদ ধাতু আছে না, বিদ ধাতুর রূপগুলো যে সে বেত্তি, বেত্সি, হুম ওগুলো হুম। বুঝতে পারছি না। কেন? দেখো, বিদ ধাতু, লক্ষ্য করো, হ্যাঁ বিদ আর মেন রূপ কি হচ্ছে, তি। প্রত্যয় তো তোমার নিয়মটা তি। তাহলে বীজের, দেখো প্রথম তার গুণ হয়, এক বচনে সব গুণ হয়ে যাবে। তো বিটা গুণ হয়ে বে হলো, দ হলো, আর তি। দেখো সন্ধি করো তো, এটাকে বেদ যোগ তি সন্ধি করো, কি হচ্ছে উত্তরটা? ব্যক্তি। অটোমেটিক উত্তর হয়ে যাবে। হ্যাঁ, ব্যক্তি বৃত্ত সন্ধি করতে বিদন্তি, গেলে ডাইরেক্ট কি হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, সন্ধিটা তো তোমাকে জানতে হবে একটু। ব্যক্তি বিদ্যা বিদন্তি হয়ে যাচ্ছে, মুখস্থ করার দরকার নেই। রুলস খাটাবে, হয়ে যাবে। যেটা খাটবে না রুলস, সেটা লিখে রেখে দিবে, কারণ ওটা ব্যতিক্রম। মানে ওটারও রুলস আছে, কিন্তু ওটা জানার জন্য আলাদা কোনো সূত্র আছে, কিছু আগম ঘটছে, কিছু চেঞ্জ হচ্ছে, তো এরকম ব্যাপার আছে। তো ওইরকম ব্যাপার আর মনে রাখার দরকার নেই, মুখস্থই করে নেবে ওর থেকে ভালো। স্যার হুম স্যার সনন্ত থেকে একটু বলবো স্যার। সনন্ত, ওখানে স্যার ওই যে গ্রহিতু মিচ্ছতি, তখন তো হচ্ছে হুম জিঘৃক্ষতি। আর যখন হুম হচ্ছে গ্রহিতু মৈচ্ছত, তখন স্যার এটা তো হুম। লঙ্গে হচ্ছে নাকি? হ্যাঁ, লগে হচ্ছে। লঙ্গে হচ্ছে। এবার লঙ্গে তাহলে কি এখানে হ্যাঁ একটা অ আসবে? হ্যাঁ, আসবে একটা, তাহলে ওখানে আসবে। হ্যাঁ, ঐচ্ছত। ঐচ্ছত বলতে এটা তো লঙ্গের প্রথম পুরুষ একবচনে হচ্ছে। হ্যাঁ। তাহলে হুম। অজিঘৃক্ষত এইভাবে হবে, তাই তো? না, এবার ইসের রূপটা দেখো, দ আছে তো, হ্যাঁ। অজিগৃৎ ছত, হ্যাঁ ওটাই হবে, ওইভাবেই হবে। স্যার দেখো, সবগুলো তো, হ্যাঁ বলুন। হ্যাঁ ওই নিয়মেই হবে, ওই যেটা তুমি বললে ওইভাবেই হবে। যখনই ঐচ্ছদ চলে যাবে, লঙে চলে যাবে, এটাকেও তোমাকে কনভার্ট করতে হবে লঙে।
আচ্ছা স্যার, স্যার এটা তো পাচ্ছে না যে স্নাতু মিচ্ছামি, স্নাতু আর মিচ্ছামি না করে যদি স্নাতু মিচ্ছতি করি, তাহলে স্যার এই রূপটা কি হবে? এটা সনপ্রত্যয় করলে স্নাতু কেন তো স্নাতু পাচ্ছে না। স্নাতু তো শ্বাস পাওনি? না, ওটা সব আপনার ওই বইটা দেখলাম সিসনা সত্যি হবে? হ্যাঁ ওরকমই আমার কথা। না সত্যি, তাহলে সিসনা হুম, স্বামী এরকম হবে, তাই তো? একদম 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 ওরকমই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলো, বলছি সমাজ থেকে স্যার একটা কোশ্চেন করবো? স্যার হ্যালো। বলো দেখি পারি কিনা। হুম। হ্যাঁ স্যার বলছি বলছি যে ওই লিড লকারের অর্থ যে পরোক্ষ অতীত, তাহলে প্রত্যক্ষ হ্যাঁ, অতীত আর পরোক্ষ অতীতটা কিভাবে বুঝবো স্যার? বাক্যে একটু যদি বলে দেন। পরোক্ষ পরোক্ষ অতীত মানে দেখো, পরোক্ষ অতীত বলতে তুমি যে বক্তা, তুমি প্রেজেন্ট ওখানে ছিলে না, এটার মানে হচ্ছে পরোক্ষ অতীত। ধরো রামচন্দ্র বনে গিয়েছিলেন, তুমি কি রামচন্দ্রকে বনে যেতে দেখেছো? না, দেখোনি। তাহলে এরকম যদি কোনো ঘটনা হয় তো এগুলো সাধারণত লিটে ব্যবহৃত হয়, এটাই পার্থক্য, আর যেমন কিছু না, বিশাল কোনো ব্যাপার নেই। মানে আর যেগুলো অনেক প্রত্যক্ষ দিন আগে অতীত? ঘটেছে। আর প্রত্যক্ষ অতীত? প্রত্যক্ষ অতীত, প্রত্যক্ষ অতীত বলতে তোমার প্রত্যক্ষ অতীত বলে এরকম কিছু হয় না। প্রত্যক্ষ অতীত হচ্ছে ধরো যে লং লকার যেটা ব্যবহার করছো তুমি, যে কালকে তুমি বাড়ি গিয়েছিলে, কালকে পড়তে বসেছিলে, 1 বছর আগে তুমি 11-এ পড়তে, মানে এরকম যে যে সমস্ত ব্যাপারগুলো আর কি। এইগুলো হচ্ছে তোমার প্রত্যক্ষ অতীত। প্রত্যক্ষ অতীত বলে কিন্তু কিছু হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হুম, স্যার, বলো। স্যার বলছি ওই স্বরযন্ত্র ধাতুর ক্ষেত্রে মানে ওই যখন রূপগুলো হচ্ছে ধরুন নিনিন্দি সতী জিগবি সতী স্যার, কোথায় দন্তের স হচ্ছে আর কোথায় মূর্ধন্য ষ হচ্ছে স্যার, কি করে বুঝবো? এটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা বলে দিচ্ছি, ওই শ এর আগে যদি অ আর আ থাকে তাহলে দন্তস্ব হবে, বাকি যেগুলো থাকবে ওগুলোতে মূর্ধন্য ষ হবে। আচ্ছা স্যার, মানে অ আ থাকলে দন্তের স, বাকি ক্ষেত্রে মূর্ধন্য ষ, তাই হুম। তো? যেমন ধরো গাতু মিচ্ছতি, জিগা সতী, তাহলে ছয়ের আগে কি হচ্ছে, আকার আছে, জিগা, আকার আছে। তাহলে হ্যাঁ এখানে স্যার। দন্তস্ব হবে, এখানে আচ্ছা দন্তস্ব হবে। আবার দেখো পঠিত মিচ্ছতি, পি পর ঠি সতী, তাহলে ঠি এ হস্যই আছে, তাহলে ছয়ের আচ্ছা আগে হস্যই যখন হচ্ছে তাহলে মূর্ধন্য ষ হবে, এরকম। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার চর ধাতুর স্যার সঙ্গে আর জম একবার বলুন না স্যার। পঞ্চম বলতে বানানটা দীর্ঘ হবে না হর্ষ হবে, না দুটোই হবে? দীর্ঘ, দীর্ঘ দীর্ঘ দীর্ঘ। স্যার, ঠিক আছে। স্যার ওই ওই ব্যাপারটা আর বলো একবার বলো। বলুন না, মুনসা আর দুনসাটা। কোনটা কোনটা? ওই যে জিজ্ঞাসতি আর পিপটি সতী, দুনসা কোথায় হচ্ছে আর মুনসা কোথায় হচ্ছে? আরে ওই তো বললাম যে অ আ থাকলে দন্তস্ব হবে। ও, আর হ্যাঁ, দন্ত মানে যে ষ এর আগে অ আ থাকলে অন্য কিছু থাকলে মূর্ধন্য ষ হবে। ও আচ্ছা আচ্ছা। অ আ বাদে অন্য কিছু যদি থাকে, হ্রস্বইকার দীর্ঘইকার এগুলো যদি থাকে, মূর্ধন্য ষ হবে। স্যার যম উবাচ আর যম উবাচ দুটোই ঠিক, মানে দন্ত অন্তস্থ ম বিসর্গ আর উবাচ, হুম। আর আরেকটাতে হচ্ছে বিসর্গ নেই, শুধু যম উবাচ, একটা দুটোই ঠিক। একটা হচ্ছে, একটা সন্ধি হয়েছে, একটা সন্ধি হয়নি। কিন্তু না, উবাচের উ এর আগে যদি অকারান্ত বিসর্গ থাকে তাহলে তো সম্ভবত ই আগম ঘটে, রয়ের আগম ঘটে। যম তাই উবাচ নয় মানে কি? বিসর্গটা ঠিক দেখাচ্ছে। বিসর্গটা ঠিক দেখাচ্ছে তো। অর্জুন উবাচে তো সন্ধি হয় না, তো অর্জুন উবাচ আলাদা হ্যাঁ, হয়। উবাচতে হয় না এক্ষেত্রে সন্ধি সম্ভবত। হ্যাঁ সন্ধি আর হয় না, তাহলে বিসর্গ এক্ষেত্রে থাকলে তো হলো ঠিকই, সন্ধি কারণ হয় না। দেখো বিসর্গ তো তোমার কর্তার ইচ্ছাধীন, বিসর্গ কর্তার ইচ্ছাধীন। বিসর্গ হয় না তো জানি, তাও তো ঠিক দেখাচ্ছে। না হয় না, না ধরো সন্ধি ওখানে হয়ই না, তাহলে বিসর্গ তো আসলে ঠিকই হবে। বিসর্গ হয় না তো, এই অবিসর্গের পরে যদি অব্যতীত স্বরবর্ণ থাকে তাহলে বিসর্গের লোপ হয়, হুম হুম হুম। সেই হিসেবে তো বিসর্গটা উঠে যাবে, মানে অর্জুন উবাচ বিসর্গ হ্যাঁ, হবে না। অর্জুন উবাচ বিসর্গ যদি সন্ধি করা হয় তাহলে অর্জুন উবাচতে বিসর্গ হবে না, কিন্তু যদি সন্ধি হ্যাঁ না করা হয় তাহলে বিসর্গ তো দিতে কোনো সমস্যা নেই, এটাই বলতে হ্যাঁ চাচ্ছি আমি। যদি সন্ধি না করা হয়, কারণ বাক্যে কি হচ্ছে, বাক্যে সন্ধি ইচ্ছাধীন কর্তা, তো
এবার সন্ধি যদি কোনো কারণে না করা হয় তাও তো বাক্যটা ঠিক, এটাই বলছি। তাহলে দুটোই তো ঠিক, দুটোই ঠিক তাহলে। হ্যাঁ, না এটা কি সন্ধির ক্ষেত্র না কি ক্ষেত্র, এটা আমাকে বুঝতে হবে তো। না না না, এমনি অপশনে দিয়েছে যমবাচক বিসর্গ একটা, আর একটা হচ্ছে ওকার দিয়ে লুপ্ত, আর একটা হচ্ছে শুধু বিসর্গ নেই। কোনটা ঠিক? হ্যাঁ, এটা দুটোই ঠিক বলছে। একটা প্রসঙ্গটা হচ্ছে ঠিক, মানে এটা কি বাক্য ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি বাক্যের বিসর্গ ক্ষেত্রে? হ্যাঁ, না বাকি না, এমনি জাস্ট এটাই তাহলে দিয়েছে। প্রশ্নটা কেমন, এটাই ক্লিয়ার না দিয়েছে, প্রশ্নটা বলো। শুধু যমবাচ দিয়েছে। কেমন প্রশ্ন এটা, প্রশ্নের কোনো ডাইরেকশন নেই? প্রশ্নের তো ডাইরেকশন থাকবে, কি বলতে চাইছে প্রশ্নে? প্রশ্ন থাকলে অনেকেই করুক, আমি একটু দেখি বলছি স্যার। আচ্ছা, স্যার অনুবাদের ক্ষেত্রে প্রথমে বিকল্প রূপ বসতে পারে? শুধুমাত্র সর্বনামের যে অসমত যুষ্মত আছে তার বিকল্প বসবে না, অন্যান্য বিকল্প বসতেই পারে। স্যার একটা আছে, শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখা উচিত নয়, এক্ষেত্রে অনুবাদটা মানে ওই প্র্যাকটিস থেকে দিয়েছে, ন কেবলম শয়ানস্য স্বপ্নঃ দ্রষ্টব্যঃ। এটা কি স্যার, নটা তো প্রথমে এটা ঠিক হবে অ্যান্সারটা, 54তে ওটা কিভাবে কি আছে? ন মানে তো না মনে হয়। হ্যাঁ, ওই দেখা উচিত নয় সেই হিসেবে না হয়েছে, ন হয়েছে। হ্যাঁ, না ওটা হতেই পারে না, ওই ন কিন্তু এই বিকল্প নয় তো, ওই ন মানে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। হুম, স্যার বলছি এখানে শয়ানস্য পদটা কিভাবে হলো স্যার? শয়ানস্য কি ধাতুর সঙ্গে, কি ধাতুর সঙ্গে সানস করে শয়ান হলো, শয়ান মানে যিনি শুয়ে থাকেন, মানে শুয়ে শুয়ে, আর ওর সঙ্গে যখনই ষষ্ঠী হলো তাহলে যিনি শুয়ে থাকেন তার, এরকম অর্থ। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো, বলছি স্যার ওই বলো, বলো, বলো। সঞ্জনের ক্ষেত্রে যে পিপাসতিয়ারে যে রূপগুলো দেয়া রয়েছে, শুধু কি এই রূপগুলো থেকেই আসবে, না তিত তন্তি এইগুলো তো রূপগুলো করতে হবে এরকম স্যার? দরকার নেই, দরকার নেই, ওইটুকু পড়ো, ওর মধ্যেই আসবে। আচ্ছা, যেগুলো দেয়া আছে সেগুলো করলেই হবে, তাই তো? হুম হুম হুম, ঠিক আছে স্যার। স্যার স্যার বলো। স্যার বলছি একটা শুদ্ধ অশুদ্ধ জিজ্ঞেস করতে পারি? জিজ্ঞেস করো, আমি না পারলে আবার বলো না পরে যে স্যার পারলো না। না বলো। স্যার ঠিক আছে, জিজ্ঞেস করছি। এখানে একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে ওই 2016 এসএসসি এসএলএসটি ছিল, বিংশতয় ইউবানো ইয়ান্তি, এই কথাটির শুদ্ধ রূপ কি হবে? বিংশতি যুবানো ইয়ান্তি। বিংশতি ইউবানো ইয়ান্তি, আচ্ছা স্যার ঠিক আছে। আর আরেকটা স্যার, আরেকটা সাহিত্যের কোশ্চেন স্যার, এটা হচ্ছে কি ছিল, হ্যাঁ, দ্য মিনিং অফ অবি ইন অবিমারক, এটা স্যার কি হতে পারে? এটা যে অপশন থেকে বলছো ওই অপশনের একটাও হবে না উত্তর, এটা উত্তর হবে মেষ। মেষ, মেষ মানে ভেড়া। তাই তো? মেষ, ভেড়া। আচ্ছা স্যার ঠিক আছে। আর একটা স্যার, না এটা, আচ্ছা এটার অপশনস না, কোনো কোনো অপশন মানে অ্যানসারের অপশনসের গুলো ডব্লিউ লেখা আছে, ওইটা আমি বুঝতে পারছি না কি হবে। এখানে দেওয়া আছে প্রশ্নটা ভুল আছে, ওই জন্য ডব্লিউ লেখা আছে, প্রশ্নটা ভুল আছে, মানে ওই আচ্ছা অপশনসের একটাও হবে না। আচ্ছা এখানে অপশন, এখানে কোশ্চেন আছে, দ্য স্টোরি অফ সত্যকাম জাবাল ইজ ন্যারেটেড ইন কোন উপনিষদ? এটা ছান্দোগ্য উপনিষদ হবে, কিন্তু অপশনে দেখো ছান্দোগ্য উপনিষদ নেই। না নেই স্যার, হ্যাঁ নেই, তাই জন্য ডব্লিউ দেওয়া আছে। ওই জন্য ডাব্লিউ দেওয়া আছে, প্রশ্নটা ভুল। আচ্ছা স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে। স্যার মগধস্য রাজা ন্যায়ন প্রজাহা শাশ্বতী, এইখানে শুদ্ধ অশুদ্ধ পদের সংখ্যা কটা? খুঁজো। মহারাজস্ব কি কি আছে বলো। মগধস্য রাজা দেখো। ন্যায়ন প্রজাহা শাশ্বতী। তো মগধস্য প্রথমে ভুল আছে, মগধ ধানাই হবে। হুম, হুম, রাজা, রাজা ঠিকই আছে, ন্যায়ন, ন্যায়ন ঠিকই আছে, তারপরটা কি আছে? প্রজাহা শাশ্বতী। হ্যাঁ, প্রজাহা ঠিকই আছে, শাশ্বতীটা ভুল হবে, রাজা যেহেতু এক বচন, তাহলে শাশ্বতীটা শাস্তি হয়ে যাবে, তাহলে দুটো ভুল আছে এখানে। ঠিক আছে স্যার, আর একটা বলছি, প্রবহমানা নদী সমুদ্রে পততি, প্রবহমানা এটা ভুল, মানে কেন বুঝতে পারছি না।
ওটা হবে প্রবহমানা হয় না, প্রবহন্তী হবে। হ্যাঁ, প্রবহন্তি। ওটা হ্যাঁ ওটা সত্যি দিয়ে হবে, মানে ওটা যেহেতু পরস্ময় পদী ধাতু, ওই জন্য ওটা আত্মনেপদীতে হবে না। প্রবহন্তী নদী, তারপরটা ওইভাবে হবে। সমুদ্র। ঠিক আছে স্যার। আর একটা শুদ্ধ বাক্য নয় কোনটি? পুষ্পাণি স্পৃহয়তি, পুষ্পানাং হুম। স্পৃহয়তি, পুষ্পৈহি স্পৃহয়তি। আর একটা আছে পুষ্পেভ্য স্পৃহয়তি। তৃতীয়া হয় না, তৃতীয়া হয় না, তাহলে ওটা শুদ্ধ নয়। পুষ্পেভ্য স্পৃহয়তি ওটা হয় স্যার। না না, ওটা তো চতুর্থী, হবে তো, ওটা স্পৃহরিত সূত্র ধরে হয় না, চতুর্থী সম্প্রদান। শুধু তৃতীয়া হবে না। তৃতীয়া হবে না, ওটা ঠিক ভুল। আছে স্যার। আর স্যার যে ওই বিংশতি যে বললেন, এক বচনে আগের দিন বললেন না, এক বচনেই প্রয়োগ হয়, বিংশতয় হয় না। না হয় না। হ্যাঁ স্যার, তাহলে ওই বিংশতির যেটা বিশেষণ হবে আর কি, মানে বিশেষ্য হবে, হুম। যে বালক বালিকা, সেটাতে কোন বচন হবে? সেটা সেটা বহুবচন হবে, সেটা সেটা বহুবচন হবে। বহু বচন হবে। হ্যাঁ, শুধু বিংশতি নিজে বহুবচন হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মানে বিংশতি নিজে হবে না, কিন্তু ওর সঙ্গে যেটা থাকবে সে হবে। ওই যে বললাম না, বিংশতি যুবানো জানতি, ওই যে ওইভাবেই তো বললাম। যুবানো বহুবচন হয়েছে, কিন্তু বিংশতিটা এক বচন হয়েছে। সমাসের ক্ষেত্রে কৃতং কর্ম যেন সং ছিল, সেক্ষেত্রে কৃত কর্মা করেছে স্যার। কর্মা কেন করলে স্যার একটু হ্যাঁ, বলবেন? ওটা ওটা চেঞ্জ হয়, ওটা ব্যতিক্রম, বুঝলে? ওটা নিয়ে আর বেশি মাথা ঘামিও না। কৃতকর্মা পড়ো, গন্তু মনা পড়ো, ওগুলো ব্যতিক্রম, ওটা ওইভাবেই মনে রেখে দাও, আর এক্সট্রা করে নিয়ম জানতে যেও। হ্যালো স্যার। হ্যাঁ, ওই হ্যালো আর যেগুলো ওইরকম আছে দুই চারটা মুখস্থ করে নাও। হ্যালো স্যার, বলছি অপ শব্দটা কি নিত্য হ্যাঁ বলো। বহুবচন? অপ শব্দটা নিত্য বহুবচন, কিন্তু এটা কি নরশব্দের বহুবচনের মতো হবে? না, নর শব্দের মতো হয় না, ওটা অপশব্দ অপশব্দের মতোই হয়। অপ শব্দ নিত্য বহু, তারপর অপ, ওটা তো নিত্য বহুবচন অন্ত, ওটা কিন্তু নরের, কোন? ওটা ওটা অপশব্দের মতোই হবে। অপশব্দ একটা এক্সট্রা শব্দ। ওর প্রথম আর দ্বিতীয়টা কি হবে রূপটা? প্রথমা হবে আপ, দ্বিতীয় হবে অপ। আচ্ছা ঠিক আছে। আপো অপ। হ্যাঁ, প্রথমা আপ, দ্বিতীয় অপ। দুটোতেই বিসর্গ আছে। হ্যাঁ, দুটোতেই বিসর্গ হবে। আর বাদ বাকি ভি ভ ভ নামসু। হ্যাঁ হ্যাঁ, বাদ বাকি তো পারবে। অদ্ভি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অদ্ভি হ্যাঁ হবে, হ্যাঁ। অদ্ভি, অদ্ভি, অদ্ভ, অদ্ভ, অপাম, অপসু। আচ্ছা ঠিক আছে স্যার অনেক স্যার। যে মগ্ন এর বিকল্প রূপটি লেখো, এটা কোন শব্দ রূপে আছে স্যার? মানে আমি তো খুঁজে পাচ্ছি না কোথাও। আরেকবার বলো। ন, ম ঘয়কার দন্তের ন বিসর্গ এরকম দিয়ে লেখো, বিকল্প রূপগুলি লেখো, না, এরকম ওটা অনেক রকম আছে। মগবৎ শব্দ, মগবৎ। মানে ওটা ম আলাদা অ বৎ শব্দ। শব্দের মধ্যে মঘন শব্দের বিকল্প হচ্ছে মঘবত। সুজিত যিনি আছে মঘবত। মাইক্রোফোনটা অফ করুন না। যিনি সুজিত আছে মাইক্রোফোনটা অফ করুন না। আচ্ছা, যারা কথা বলছো না তারা মাইক্রোফোনটা অফ রাখো, শুধুমাত্র যারা কথা বলছো অন করে কথা বলে নিয়ে আবার অফ করে দিও। ঠিক আছে, আর কেউ কিছু বলবে? এবার বেরোবো। স্যার স্যার, আমার একটা প্রশ্ন স্যার। স্যার আমি বলো বলছি বলো, এখানে এই যে তাড়াতাড়ি বলো। সূর্যস্য দেবতা স্ত্রী, এখানে হুম। কোন স্ত্রী প্রত্যয় হবে স্যার? চাপ প্রত্যয় দেবতা হবে। স্ত্রী মানে তোমার এখানে টাপ করতে হবে, চাপ করতে হয়, চাপ সূর্যাতে চাপ চাপ, করতে হয়। চাপ আর একটা তো আছে, মানে চাপ পড়েছি, প্রচুর উদাহরণ আছে, এক্সাম্পল আছে, চাপ হবে না, কিন্তু এটা যা এটা স্পেশালি একটাই, একটাই চাপ, চাপ। চাপ আর আর চাপের কোনো উদাহরণ নেই, ওই একটাই শুধু চাপ। একটাই একটাই সূর্যাতে শুধু চাপ হয়, বাকি সব চাপ দিয়ে চালাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার বলছি যে সমাহার দ্বন্দ্বের ক্ষেত্রে শরীরের অঙ্গ যদি দুটো বোঝায় তাহলে সেক্ষেত্রে সমাহার দ্বন্দ্ব হয়। যদি একটা অঙ্গ হয়, মানে ধরুন শিরশ্চ গ্রীবাশ্চ, সেক্ষেত্রে কি সমাহার হবে? বা হ্যাঁ একটার হ্যাঁ, বেশি? শিরোগ্রীবম হবে।
হবে স্যার? না এটা কি সেক্ষেত্রে হবে না। নখাশ্চ নয়নে মানে অঙ্গবাচক হলে অঙ্গবাচক হলেই সমাহার হবে, সেক্ষেত্রে বেশিও থাকতে পারে নাও থাকতে পারে। ঠিক আছে স্যার। আর কেউ কিছু বলবে? শেষের পদটি সুবন্ত, তিঙন্ত, কৃদন্ত, এটা কিভাবে বুঝবো? শেষে এটা এই বানানটা কি? তালব্য একার, মূর্ধন্য একার, শেষে। হ্যাঁ হ্যাঁ, শেষের পদটি সুবন্ত, তিগন্ত, কৃদন্ত না মানে সুবন্ত তিগন্ত শেষে এবার দিয়েছে দেখো। পদ। হ্যাঁ দেখো, শেষে এখানে দেখো শ্বাস ধাতুতে দেখো কোথাও শেষে আছে কিনা। যদি শ্বাস ধাতুতে পেয়ে যাও শেষে খুঁজে, তাহলে তিঙন্ত হচ্ছে। আর নর্মালি তো এটা এটা সুবন্ত স্যার হচ্ছে সি শেষে। ধাতুতে আছে স্যার, স্যার সি ধাতুতে হ্যাঁ। আছে। হ্যাঁ তার সি ধাতুতে আছে, ধাতুতে সে আছে। তিগন্তটা পেয়েছি, সুবন্তটা তাহলে কিভাবে তিঙন্ত হবে? হলো। আর সুবন্ত নর্মালি শেষ শেষ শব্দ, শেষে ষষ্ঠী যেটা আমরা পড়ি। আচ্ছা, হ্যাঁ, সুবন্ত। শেষে ষষ্ঠী যেটা পড়ি, শেষে মানে কি, শেষে মানে শেষ মানে অলরেডি শেষ, যেটা আমরা বাংলায় বলি শেষ, মানে শেষ মানে কি লাস্টে যেটা শেষ। তো এটা তাহলে এটা সুবন্ত গেল আর এটা তিঙন্ত গেল, তাহলে দুটোই হচ্ছে রূপ, সুবন্ত হচ্ছে তিঙন্ত হচ্ছে। মানে সুবন্তটাই বুঝতে পারছিলাম না, সুবন্ত তো মেনলি আমরা আচ্ছা। সুযোগ থেকেই পড়েছি, এবার এই না না, সুবন্তটা। সুজস্ত এখানে এ বিভক্তিত, ই বিভক্তিত, মানে সপ্তমী একবচন আছে তো এখানে, শেষ শব্দের উপরে সপ্তমী একবচন শেষে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। বলছি স্যার বক্তা কশ্চিৎ দিয়তাম এই বাক্যটিতে কোনোই ভুল নেই, কিন্তু স্যার বক্তা পদটা কিভাবে এসেছে? বক্তা পদ যেমন পিতা পদটা এসছে, পিতা পদটা কিভাবে এসছে আমাকে একটু বোঝাও। ও স্যার ওটা ওই বক্তৃ শব্দ থেকে। হ্যাঁ, বক্তৃ শব্দ আচ্ছা থেকে। স্যার, ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে, তাহলে শব্দং আজকে এই পর্যন্ত। করতি শব্দং করতি শব্দায়তে না শব্দং করতি শব্দায়তে। শব্দয়তি হবে না, অ্যান্সার দিয়ে শব্দয়তি শব্দায়তে হবে তো। শব্দয়তীয় হয় নিজ প্রত্যয় যোগ করে, ওটা শব্দয়তীয় হয়, শব্দায়তীয় হয়, দুটোই হয়। শব্দয়তিতে কোন প্রত্যয়? নিচ, নিচ সম্ভবত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, গুড নাইট। ধন্যবাদ স্যার। হুম।